অনুভব অনুযায়ী বেদ ভগবান তার সেই ইচ্ছা পূর্ণ করেছেন। এই জন্য বেদকে বলেছেন নিগম কল্পতরুর নিগম কল্পতরু। আচ্ছা, যে যা চাইবে পাবে? বলছেন হ্যাঁ, যে যথাম্মাং প্রবর্ধন্তে ততৈব ভজম্যহম। ভগবানের একটি প্রতিজ্ঞা গীতাতে আছে যে আমাকে যেমন রূপেই ভজনা করবে তার ভজনানুরূপ সম্বন্ধ প্রীতি আমি তাকে দান করব। বেদরূপ কল্পবৃক্ষের তলে যিনি ঈশ্বরকে নিরাকার ভেবেছেন তিনি সেই উপলব্ধি করেছেন। যিনি ঈশ্বরকে সগুণ সাকার সচ্চিদানন্দ ভেবেছেন, বেদ ভগবানের কাছে কল্পতরুর কাছে তিনি সচ্চিদানন্দ ভগবান পেয়েছেন। এই জন্য বেদ হলো কল্পতরু বৃক্ষ। সেই কল্পতরুর কি বলছেন? নিগম কল্পতরুর গলিত। আচ্ছা, যে বৃক্ষটা কল্পতরু, যে বৃক্ষের এত মহামহিমা, তার ফলটা কেমন হবে? বলছেন সেই কল্পতরুরূপ অমৃত বেদ ভগবান বৃক্ষের তরুর গলিত ফল। গলিত মানে এখানে পরিপক্ক। ফলের একটা কাঁচা অবস্থা আছে, একটা পরিপক্ক আস্বাদ্য অবস্থা আছে। পরিপক্ক দশায় তো আস্বাদ্য হয়, রস আস্বাদ্য হয়। তো বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক আস্বাদিত ফলটাই হলো ভাগবত। ফলটাই হলো ভাগবত। আচ্ছা, বেদ যদি কল্পবৃক্ষ হবে তাহলে তার সুরস পরিপক্ক আস্বাদ্য ভাগবত ফলটা তাহলে কেমন হবে? বৃক্ষ যদি কল্পবৃক্ষ হয় তাহলে তার পরিপক্ক রস আস্বাদ্য গলিতং ফলম, সেই ফলটা কেমন হবে? আচ্ছা, আমাদের বঙ্গদেশে আমরা জেনেছি যে আম্রবৃক্ষে, অমৃত আম্রবৃক্ষে যে আম্রটা সুপরিপক্ক রসালো পেকে গেল, সেটা আরো মিষ্টি হয় কখন জানেন? কখন তোতা এসে যদি, টিয়া বা তোতা এসে যদি তার চঞ্জু দিয়ে আমটাকে একটু উচ্ছিষ্ট করে দেয়, সেই ফলটা আরো মধুর হয় না বাবা? গ্রাম বাংলায় মানুষ এটা ভালো জানে যে সুপরিপক্ক অমৃত আমে যদি কোনো তোতা এসে, টিয়া এসে চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে ফলটা একটু উচ্ছিষ্ট করে, জানতে হবে এটা অত্যন্ত সুস্বাদু এবং সুপরিপক্ক। তো বেদরূপ কল্পবৃক্ষের বিগলিত রসজ্ঞ ফল ভাগবত, সেটা আবার সুখ মুখদা দ্রব সংযুত আসমাদ নাম, ভগবানের অত্যন্ত প্রিয়, অনুরাগময়, প্রীতিময়, অতি অনুরাগ সিক্ত সুখদেব গোস্বামী পর্যন্ত এই ভাগবতটা একটু এটো করে দিয়েছেন, নিজ মুখে উচ্ছিষ্ট করেছেন। এই জন্য সুখদেব গোস্বামী, যিনি গর্ভে থেকেই মায়া মুক্তির প্রার্থনায় ভগবান কৃপা করেছিলেন, আমি পৃথিবীতে যেতে পারি, 12 বছর বিটপি মায়ের গর্ভে ছিল সুখদেব গোস্বামী ছিলেন। ভগবান তাকে বলছেন তুমি মার গর্ভ থেকে পৃথিবীতে এসো, বললো ওখানে মায়া, তোমাকে ভুলে যেতে হয়, আমি যাব না। তুমি যদি আমাকে গর্ভের থেকে এই মায়া মুক্তি দিতে পারো তবে যেতে পারি। কত বড় বিজ্ঞ, রসজ্ঞ, সমর্থ, ভগবানের অনুরাগী, চির মায়ামুক্ত পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী। বেরোলেন 12 বছর বয়সে মার গর্ভ থেকে বেরিয়েই, আচ্ছা কোন পিতা পুত্র মুখ উৎসব আনন্দ না চায়? পুত্র জন্মাবার পরে পিতার পুত্র মুখ দর্শনের একটা উৎসব আছে, আছে না? আনন্দ আছে না? এর থেকে বোধ করি জাগতিক আনন্দ আর কিছু নেই। তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দেখছে যে তার 12 বছরের ছেলেটা পরনে কোনো বস্ত্র নাই, দিব্য জ্যোতির্ময় কোটি সূর্য জ্যোতি প্রভা, অঙ্গে কোনো বস্ত্র নাই, চলেছেন। ব্যাসদেব পিছনে ছুটে ছুটে বলছেন পুত্র রে, পুত্র রে। একবারও পিতার দিকে তাকায়নি, কারণ উনি তুরীয় তত্ত্ব। তুরীয় তত্ত্ব মানে যেখানে মায়া পৌঁছাতে পারে না।
এই একমাত্র শ্রীকৃষ্ণ তুরীয় তত্ত্ব, আর এই জগতে দুইজন মাত্র তুরীয় তত্ত্ব, তার মধ্যে সুখদেব গোস্বামী অন্যতম। উনি বলছেন রে পুত্র, কে কার পুত্র, কে কার পিতা, হয়তো গত কোনো জন্মে তুমি আমার পুত্র ছিলে, ফিরে যাও। এবং সুখদেব যখন যাচ্ছে সরোবরে, কিছু ঋষি যুবতী সুন্দরী রমণীরা, পূর্ণ যৌবনাবতী রমণীরা স্নান করছিলেন। তখনকার সংস্কৃতিতে তারা বস্ত্র খুলে স্নান করছিলেন নিরিবিল নির্জন সরোবরে। ওই 12 বছরের তরতাজা যুবক, যার অঙ্গে কোনো বস্ত্র নেই, তাকে দেখে এই যুবতী ললনাগণ লজ্জা পায়নি। কিন্তু বৃদ্ধ ব্যাসদেবকে পেছনে দেখে তারা কাপড় টেনে নিয়ে অপরাধের ভয়ে ক্ষমা চাইছে। ব্যাসদেব দাঁড়িয়ে গেল। আমার যুবক উলঙ্গ পুত্রকে দেখে এই রমণীদের কোনো প্রতিক্রিয়া হলো না, অথচ আমি তার পিতা, আমার চুল পেকে গেছে, আমি ভগবান বেদব্যাস, ভগবানের জ্ঞান অবতার, আমাকে দেখে এরা লজ্জা পেল। জিজ্ঞাসিত হলে উত্তর দিলেন সুন্দরী ঋষি ললনাগণ, তোমার পুত্রের ভিতরে আত্মবোধ আছে, তার নারী পুরুষ ভেদ জ্ঞান নাই। সে যেদিকে দেখছে পরমাত্মাকেই দেখছে, ঈশ্বরকেই দেখছে, এই জন্য ওকে দেখে আমরা লজ্জিত পাইনি। কিন্তু আপনি ব্যাস হলেও, আপনি ভগবানের জ্ঞান অবতার হলেও নারী পুরুষ ভেদ আপনার আছে, এই জন্য আমরা লজ্জা পেয়েছি। এই সুখদেবী ভাগবত উৎসৃষ্ট করেছেন তোতার মতো। তাহলে ভাগবত রসালো ফলটা কি মিষ্টি হবে? সুখ মুখদাদ্রবজূত সংযতম। এবার কি করতে হবে? সেই বেদরূপ কল্পবৃক্ষের অমৃত রসালো সুখ মুখদাদ্রব সংযুত এই ফলটা কি বলছেন? পিবত ভাগবত রসমলায়ম। ওগো সুধী অনুরাগী তৃষিত ভক্তগণ, সুখমুখ দ্রব্য সংযুত সেই বেদ কল্পতরুর অমৃত ফলটা তোমরা পান করো, কান দিয়ে পান করো। বাবা মাইকে দিও না, এই যে সাউন্ডটা ছিল দিয়ে দাও, মাইকে দিও না। এখন শব্দ যন্ত্র ঠিক করছো কেন? জয় রাধে, একটু শব্দ বাড়িয়ে দাও। বলছেন পান করবে কারা বাবা? আপনাদের মতো তৃষিত অনুরাগী উৎকণ্ঠিত শুদ্ধ ভক্তরা যেন পান করে। পিবত ভাগবত রসমালয়। আচ্ছা, ফলের মধ্যে দুটো সার এবং হেয় পদার্থ থাকে। বক্কল মানে উপরের ছালটা হেয় পদার্থ না ফলে, ওইটা কি পান করা যায়? আচ্ছা, ওর ভিতরে যে অষ্টি মানে আটিটা, ওটা কি পান করা যায়? বলছেন বেদরূপ কল্পতরুর বিগলিত রসালো ভাগবত ফলের কোনো আটিও নাই, ছালও নাই, নির্যাস রস। এই জন্য ভাগবত শ্রবণ যারা করেন তারা বড় ভাগ্যবান। ভাগবত শ্রবণ না করলে বিশুদ্ধ নিষ্কাম ভক্তি কোনোদিনই জন্মাবে না। এই জন্য বলছেন পিবত ভাগবত রসমল, ওই রস তোমরা পান করো। তোমাদের সম্মুখে এই গ্রন্থ রূপী আর ভক্ত রূপী দুই ভাগবত, সেই রস পানের জন্য প্রস্তুত, তোমরা পান করো। কিন্তু না, পিবত ভাগবত রসমলয়ম মোহ রসিক ভাবু। এই দেখুন কি তত্ত্ব, রসামৃত সিদ্ধান্ত এসছে। বলেন এই রস কি সকলে পান করতে পারবে? বলো দুইজন কেবল এই রস পান করতে পারবে। কারা তারা? বলো রসিক জন আর ভাবুক জন। ভবি ভাবুকা রস রসিকা, কি শব্দ ভাগবতের। বলছেন ভাবুক কারা? যারা সদ্গুরুর কৃপায়, সাধু বৈষ্ণবের ভজন মহিমায়, যাদের আত্মস্মৃতি আত্মজ্ঞানে এই ভাবনা এসেছে এই সংসারটা অনিত্য, স্ত্রী পুত্র রূপ যৌবন, এই সংসারের সবকিছু একদিন ধ্বংস হবে। এখানে একমাত্র নিত্য শাশ্বত বস্তু হলো ভক্ত, ভক্তি আর ভগবান। যাদের এই ভাবনা এসেছে এই জগতে কোনো কিছুই আমার নয়, দেহ গেহ স্ত্রী পুত্র এই অনিত্য কাল কবলিত সংসার একদিন মহাপ্রলয়ে ধ্বংস হবে, শুধু রয়ে যাবে ভক্তি, ভক্ত আর ভগবান।
তো যাদের এই আত্মভাবনা উদয় হয়েছে গুরু কৃপায়, বৈষ্ণবের কৃপায়, এরা ভাবুক, এরাই ভাগবত রস পান করতে সমর্থ বা অধিকারী। আর একজনকে আহ্বান করলো, কারা? রসিক। রসিক কারা? আমাদের দেশে যারা একটু হাসি ঠাট্টা করতে পারে, হাসির ফোয়ারা ছটাতে পারে কৌতুক দিয়ে, কোন গল্প, ঝাল, মৃষ্ট, ষড়বিধ রস। রস কয় প্রকার? ষড়বিধ রস। তার মধ্যে টক, ঝাল, মৃষ্টতা, তিত, এই সব রসগুলো রসময় জলের মধ্যে থেকে আসে। কি করে আসে? বলো, বৃষ্টির জলটা আগ গাছের গোড়ায় গেলে ওটা টেনে নিলে ওর মধ্যে গেলে রস হয়, মিষ্ট রস। আর নিম গাছ টেনে নিলে, আমরা কিন্তু ওইটা পারবো না আবিষ্কার করতে, কিন্তু জলের মধ্যে ষড়বিধ এই রস আছে। আর এই রস তো গৌণ। আর প্রেম ভক্তির রস একমাত্র, এই রসটা সূর্য থেকে যেমন সমস্ত আলো আসছে, তেমন এই রসটা আসছে। এই রসের একটা মৌলিক কেন্দ্র আছে। সূর্য যেমন আলোর উৎস, সমুদ্র যেমন সব জল নদ নদীর উৎস, তেমন এই রসের প্রেম ভক্তি রস, টক ঝাল মিষ্টি নোনতা না, প্রেম ভক্তি রস, ভগবত অনুরাগময় প্রীতি রস, এই রসটা আসছে একটা জায়গা থেকে। সেই রসময় হলেন রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি শ্রী গোবিন্দ হতে। শ্রী গোবিন্দই হলো রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি। এই জন্য ওই গোবিন্দের প্রেমময় রসের সাথে যিনি যুক্ত হয়েছেন তাকে বলে রসিক। ওই রসের সাথে যার যুক্ততা এসেছে, আচ্ছা, যে নদীর সাগরের সাথে সংযোগ নেই সেটা মরে যাবে না? স্রোতহীন হয়ে পড়বে না? পড়বে কিনা? যে নদীর সাগরের সাথে যোগ নাই সে তো মরে যাবে। বললেন, গোবিন্দের প্রেম ভক্তি অপ্রাকৃত রসের সাথে যে ভক্তের হৃদয়ের যোগ নাই তিনি রসিক নয়। যারা ওই রসের সাথে যুক্ত, এই রসিক আর ভাবুক জন কেবল ভাগবতের পিবত ভাগবত রসমলায়। আচ্ছা, তাহলে আমরা তো বাদ পড়ে যাব, আমরা তো রসিকও নই, ভাবুকও নই। আমাদের কি হবে? বললেন, একটা উপায় আছে। জ্যৈষ্ঠ মাসে আমাদের এই পূর্ব বাংলায় যখন অমৃত ফল আমগুলো পাকে, ওই আম্র কাননে কোনো ব্যাপারী এসে বাগানটাই কিনে নেয়। আমগুলো পাড়ার পরে পুরো বজরা করে যখন সাজিয়ে রাখে, ওই সব পাকা আমের মধ্যে 2-10টা কাঁচা আমও ঢুকে পড়ে। ঢাকায় যেতে যেতে, বাজারে যেতে যেতে 2-4 দিনের মধ্যে ওই পাকা আমের রসে বা রঙে সংস্পর্শে থাকায় কাঁচা আমগুলো রং ধরে পাকার দরে বিক্রি হয়ে যায়। বলছেন, তোমরা যদি এই রস চাও, তাহলে যিনি রসিক এবং ভাবুক তাদের মধ্যে গিয়ে বসো। এখানে একজনও যদি কোনো রসিক জন থাকে, ভাবুক জন থাকে, তাদের হাওয়াটা লাগলেই পরিপক্ক আমের দরে তুমিও বিক্রি হয়ে যাবে। জয় রাধে, বিক্রি হয়ে যাবে তুমি। এই জন্য রসিক ও ভাবুর জনের সঙ্গ করো। আচ্ছা, এই হলো ভাগবতের পরিচয়। এই হলো ভাগবতের পরিচয়। যারা শ্রবণে এসেছেন দূর দূরান্ত বা কাছের থেকে, এই দীর্ঘ প্রতীক্ষার পরে আপনারা সেই রস আখণ্ড পান করুন। তবে কোন রসবস্তু পান করতে হয় জিহ্বা দিয়ে, আর ভাগবত রস পান করতে হয় দুটো কর্ণরূপ জিহ্বা দিয়ে। দুটি কর্ণের মধ্যে দিয়ে এই অমৃত রস পান করতে হবে। আমরা একটু এই ভাগবত ধর্ম বুঝতে গেলে নব যোগীন্দ্রের কাছে যেতে হবে। খুব অদ্ভুত তত্ত্ব, যদি একটু সময় নিয়ে আস্বাদন করেন, একটু শ্রদ্ধালু হয়ে আস্বাদন করেন। আচ্ছা, দেবর্ষিপাদ নারদকে জানেন না? হিন্দু ধর্মে এমন কোন নরনারী নাই। দেবর্ষিপাদ শ্রী নারদজি। এই নারদজির জীবনে একটা অভিশাপ ছিল। বলো, নারদের মতো দেবর্ষিপাদেরও জীবনে অভিশাপ থাকে? বলো, থাকে। অভিশাপটা দিয়েছিলেন প্রজাপতি দক্ষ। মনে আছে আপনাদের? অভিশাপটা দিল কেন?
অভিশাপটা হলো, নারদ তুমি দুই দণ্ড এক স্থানে কখনো স্থির হয়ে থাকতে, কথাটা একটু স্মরণ করিয়ে দিয়ে আবার বলি, তুমি দুই দণ্ড কোন জায়গায় স্থায়ী হয়ে থাকতে গো দহনকাল সময় পরিমাণ তুমি এক জায়গায় থাকতে পারবে, তার বেশি। এরকম একটা অভিশাপ প্রজাপতি দক্ষ দিল কেন নারদকে? কারণ হলো, ব্রহ্মা দক্ষকে বলেছিলেন তুমি প্রজা সৃষ্টি করো, আমি তো জগৎ সৃষ্টি করলাম, জগতে প্রজা চাই। তো প্রজা সৃষ্টি করতে গিয়ে যখন প্রজাপতি দক্ষ তার প্রজা সৃষ্টিকারী পুত্রদের উনি প্রথমে পাঠাতেন ব্রহ্মচর্য গুরু আশ্রমে। ওইখানে তপ অহিংসা ব্রহ্মচর্য এইসব শিখে তবে তারা এসে গারস্থ অবলম্বন করে বিবাহ করে প্রজা সৃষ্টি করত, প্রজা বাড়াত। কিন্তু ঘটনা হলো, ওরা গুরু আশ্রমে ব্রহ্মচর্য পরায়ণ হয়ে নৈতিক আদর্শ শিক্ষা নিয়ে যখন ফিরে আসতেন, মাঝপথে নারদ গিয়ে দাঁড়াতো, কোথায় যাচ্ছ? ওর কাজ তো ঘুরে বেড়ানো। কোথায় যাচ্ছ? বললো ব্রহ্মচর্য আশ্রম থেকে বিয়ে করে গারস্থ হয়ে প্রজা সৃষ্টি করব, পিতার আদেশ পালন করব, তাই গিয়ে ফিরে যাচ্ছি। বলে সর্বনাশ, অমৃত থেকে বিশেষ সাগরে যাচ্ছ, আর বিবাহ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ জ্বালা এগুলো ভোগ করতে চাচ্ছ কেন? আমার মতো আসলে যে যেমন সে অন্যকে তাই বানাতে চায়, তাই না? নারদ যে রসে ডুবে রয়েছে, আনন্দ ডুবে রয়েছে, সে চায় আমার মতো সবাই রসিক হোক, সবাই আনন্দ পাক। সংসারের মোহজালে কেন তারা আবদ্ধ হবে? যে যেমন প্রকৃতির সে তো অন্যের ভিতরে তাই চাইবে, চাইবে না বাবা? আমি যে ভগবানের আনন্দ বিনা যন্ত্রে প্রেমানন্দে হরিগুণাগুণ গেয়ে বেড়াই, এরা সংসারে রোগ ব্যাধি পুত্র কন্যা যাতনায় যুক্ত হলে আনন্দ পাবে না। যা চলে যাও। নারদের উপদেশ শুনে কেউ আর গৃহে ফিরে যেত না। প্রজাপতি দুঃখ জানতে পারলো, সর্বনাশ, পিতা বলেছেন সৃষ্টি করতে, যদি বিবাহই না করে, গারস্থ ধর্ম না করে, তো প্রজা সৃষ্টি আমি কি করে? এই বেটা নারদ আমার সন্তানগুলিকে সবাই ফিরিয়ে দিয়ে ব্রহ্মচারী সন্ন্যাস করে দিচ্ছে। আর যাতে না, আচ্ছা উনিও মনে মনে বুঝতে পেরেছেন এটা তো নারদের কাজ, নারদ তো এইভাবে বিতরণ করবে ভক্তি, কাউকে মায়াতে আবদ্ধ করবে কেন? কিন্তু বললেন নারদকে না থামানে গেলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। নারদকে বললেন দুই দণ্ড যেন তুমি এক জায়গায় স্থিতি না হও। পাশের লোকজন নারদকে টিটকারি করছে, কি গো গোসাই, কি হয়েছে? তো তুমি দুই দণ্ড এক জায়গায় দাঁড়াতে পারবে না। নারদ আনন্দে বলছেন সুবিধাই হয়েছে, আগে দুই চারজনকে পাঠাতাম, এখন জগৎময় সবাইকে ভক্তি দিয়ে পাঠিয়ে দেবো গোবিন্দের চরণে, সারা জায়গায় ঘুরবো। ভক্ত কখনো অভিশাপ মনে করে না, এটা বর মনে করে। আমি ঘুরবো, সব জায়গায় গিয়ে ভক্তদেরকে আমি ত্যাগ বৈরাগ্যময় ভক্তির ধারায় নিয়ে আসবো। এইভাবে দেবর্ষিপাদ নারদের অভিশাপটা এসেছিল, দুই দণ্ড যেন। কিন্তু মানুষ তো এক জায়গায় একটু স্থিতি হতে চায়, চায় না? দেবর্ষিপাদ নারদ চিন্তা করলেন, সব জায়গাতেই গেলে তো এই অভিশাপ আমাকে তাড়া করবে, একটা জায়গায় গেলে এই অভিশাপ ওখানে পৌঁছাতে পারবে না। আমার গোবিন্দ যেখানে আছেন, আমার ভগবান যেখানে আছেন, ওইখানে গেলে আমাকে আর তাড়া করতে পারে। এই জন্য নারদ বারবার দ্বারকাবতীতে যেতেন, ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের নিয়ে আছেন দ্বারকা। ওইখানে গেলে অভিশাপ পৌঁছাবে না কেন? প্রশ্ন যাচ্ছে না আপনাদের মধ্যে? একটা রহস্য কথা বলি, কথাটা মেনে নিতে পারলে অনেকটা পথ এগিয়ে পারবেন। আমাদের জীবনটা অভিশাপে ভরা। এই যা কিছু জরা ব্যাধি মৃত্যু আমাদের ঘটছে, আমাদের পূর্বজন্মের কর্মফল। শাস্ত্র বলেছে কর্মফল কখনো এড়ানো, যে যে কর্ম করেছে তার ফল প্রারব্ধ কখনো কারো খণ্ডাবে না। ওইটা ফল দিয়ে তবে প্রারব্ধ খণ্ড হবে, প্রারব্ধ কারো খণ্ডন হয় না। তো এর কি কোনো উপায় নেই এই অভিশাপের? অভিশাপটা হলো আমাদের জন্ম জন্মান্তরের পাপ অপরাধ প্রারব্ধ আমাদের জীবনকে এমন করে চলেছে। আমাদের পেছনের পাপ আছে, অপরাধ আছে, তাই তো জ্বালায় জ্বলছে, ত্রিতাপ জ্বালায়। কর্ম কাউকে ছেড়ে কোনোদিন
কোনোদিন দেবে না। কর্মের ফল ভুগিয়ে তবে শেষ করতে হবে। চিন্তা করা যায়, কর্ম আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু একটা জায়গায় অভিশাপ বা কর্মফল পৌঁছায় না। ভাগবতে কি বলেছেন? ভাগবতে বলেছেন, দ্বারকা নাথায় ভুজঙ্গ রক্ষিত। আচ্ছা, গোবিন্দের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, তাই না বাবা? আর বাহু থেকে কার সৃষ্টি? ক্ষত্রিয়। দেশ রক্ষা করে কারা? ক্ষত্রিয়। তা যে বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি করে বহিঃশত্রু থেকে ক্ষত্রিয়রা দেশ বিশ্ব রক্ষা করে, সেই গোবিন্দের হাত যেখানে, সেখানে বহিঃশত্রু আক্রমণ করবে কি করে? অভিশাপ। এই জন্য ভগবান যেখানে থাকেন মা, যদি কোনো ভক্ত সেই ভগবানের চরণাশ্রয়ে যেতে পারে, তবে কর্মফলের নিদারুণ প্রারব্ধ আর তার ক্ষতি করতে পারে না। কেমন জানেন? ধানের বীজটা বা ছোলাটা, এটা ভিজিয়ে যদি রেখে দেন, অঙ্কুর উদ্গম হবে। কিন্তু ছোলাটা যদি একবার ভেজে ফেলেন না, ধানটা যদি একবার সিদ্ধ করে ফেলেন না, আর কি চারা গজানোর সম্ভাবনা আছে? মটর দানাটা, ছোলাটা যতদিন না ভাজবেন ততদিন অঙ্কুর উদ্গম হবে। কিন্তু ভাজলে আর তো গোবিন্দ চরণে যারা ভগবানের নাম স্মরণ মনন নিয়ে গোবিন্দের চরণাশ্রয় করেছেন, কর্মফল তার কোনো ক্ষতি করতে পারে না। এটাই দৃষ্টান্ত, এটাই মার্মিক কথা। ওইখানে গিয়ে নারদ স্থায়ী হতো। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত তুলসী দাস কৃত রামচরিত মানস এসছে। আচ্ছা, সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব হয় না? হয় কি বাবা? আচ্ছা, দুইজন যুদ্ধ করছে, বলি আর সুগ্রীব, বালি আর সুগ্রীব। বালির কাছে কি সুগ্রীব পাচ্ছে শক্তিতে? বালি তো ওকে পিটিয়ে পিটিয়ে পিছাচ্ছে। যখন মরণোদ্যম, মানে মেরে ফেলবে বালি ওকে, তখন রাম বাণ ছাড়লেন। এখানে তত্ত্ব এসছে কি জানেন? তুলসী গোস্বামী বলছেন, এখানে বালি হলো কর্ম, আর সুগ্রীব হলাম জীব। আমাদেরও কর্ম আঘাত দিচ্ছে না? কত জ্বালা, কত যন্ত্রণা, কত হতাশা, কত ব্যাধি। কর্মরূপ বালি সুগ্রীরূপ জীবকে আঘাত করছে। যদি বাঁচতে চাও তো রঘুপতি রাজ বলোচন রামের শরণ নাও। রাম বাণ ছেড়ে বললেন যে আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি আমার বাণময় আশীর্বাদ রূপ শক্তি দ্বারা ওই কর্মরূপ বালিকে আমি বধ করে সুগ্রীবকে আমি রাজ্য ফিরিয়ে দেব। এর থেকে বড় তত্ত্ব আর নাই। কর্মরূপ বালি জীবরূপ সুগ্রীবকে সর্বদা আঘাত করছে দিন রাত। ওগো রামের চরণ নাও, ভগবানের চরণে শরণ নাও, তাহলে ভগবানই কৃপা করে তার আশীর্বাদের বাণের দ্বারা বালিকে পরাভূত করে সুগ্রীবকে রাজা বানিয়ে দেবে। ভগবানের চরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নেই। যে ধনী হন, মানি হন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী নিউ দিল্লিতে দেখছে তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীর চিতায় লাশ জ্বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গান্ধী। আচ্ছা, প্রধানমন্ত্রী হয়েও কি পুত্র শোক থেকে রক্ষা পেল ইন্দিরা গান্ধী? আপনাদের মনে আছে তো? নিউ দিল্লিতে সঞ্জয় গান্ধীর চিতা জ্বলছে, গান্ধী, ইন্দিরা গান্ধী বিশ্ববন্দিত নেত্রী, ভারতের প্রাইম মিনিস্টার, তিনি দেখছেন ছেলের চিতা জ্বলছে। আপনাদেরই শেখ হাসিনা 15ই আগস্ট আসলে এত শক্তিধর মহিলা, সারা বিশ্বেই যার এখন অন্যরকম ভাবে মর্যাদা দেওয়া হচ্ছে, তিনি 15ই আগস্টের আবেগ তাড়িত হয়ে চোখে জল আনবে। বলে তুমি প্রধানমন্ত্রী হয়েছে, দুঃখ যায়নি? বলে দুঃখ প্রধানমন্ত্রী হলেও যাবে না। দুঃখ দূর করবার, কর্মফলকে নিষ্ক্রিয় করে পরম শান্তি লাভ করা একমাত্র গোবিন্দের চরণ আশ্রয়, ভগবানের চরণ আশ্রয়। এই ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই। তো ভাগবত ধর্ম আজকে আলোচনার বিষয়, তাই তো? আলোচনার বিষয় কি ছিল? ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম কাকে বলে? বৈদিক ধর্ম আছে না, মতুয়া ধর্ম আছে, এরকম ধর্মের আলাদা আলাদা আমরা পাঠ করেছি, যদিও ধর্ম দুই নয়। আচ্ছা, আকাশের সূর্য একটা, এই পৃথিবীর মানুষ 1000টা স্বচ্ছ থালায় স্বচ্ছ জল দিয়ে যদি সূর্য দেখে, কটা দেখতে পাবে 1000 থালাতে স্বচ্ছ জলে?
সূর্য কি হাজারটা? আর একটা মজা কি জানেন, ওই আকাশ থেকে সূর্যটাকে যদি সরিয়ে নেওয়া যায়, থালা বা জল থাকলেও সূর্য দেখা যাবে তো। ঈশ্বর বহু নয়, ধর্ম বহু নয়, তবে ধর্মের অনেক স্তর আছে, মধ্যম উত্তম। সেই উত্তম ধর্মই হলো, এটা আমার মন গড়া কথা না, সেই উত্তম সর্বোত্তম ধর্ম হলো ভাগবত ধর্ম। মুনিগণেরও, চির মুক্ত মুনিগণেরও মন হরণ করে ভগবত, সুখদেবী তার প্রমাণ। সেই ভাগবত ধর্মের সংজ্ঞাটি কি? ভগবানের চরণে নিষ্কিঞ্চন নিষ্কামনায় শুদ্ধ ভক্তের আচরণকেই বলে ভাগবত ধর্ম। আবার বলতে হবে কথাটা, শ্রী ভগবানের চরণে নিষ্কাম ভক্তের যে ব্যবহারিক রীতি বা ব্যবহারিক আচার, তাকেই বলে, না কথাটা আপনাদের হৃদয়ে দিতে পারছি না, শ্রী ভগবানের চরণে ইহকাল পরকালের নিজ কোনো সুখের বাসনা কামনা যার, হে প্রভু তোমাকে ভালোবাসতে হয় তাই ভালোবেসেছি, ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে নিজের জন্য কিছু চাই না, যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে সুখ দিতে পারি, সেবা করতে পারি, এর বলে নিষ্কাম। ধর্মার্থ কাম মোক্ষ, যিনি না চেয়ে একমাত্র ভগবানকে সেবা বা আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত, এরকম নিষ্কাম ভক্ত ভগবানের চরণাশ্রয় করে যে আচরণ করেন, তারই নাম হলো ভাগবত ধর্ম। তারই নাম হলো ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের দৃষ্টান্ত দিয়েছেন ধ্রুব মহারাজ। ধ্রুব পদ্ম পলাশ লোচন হরিকে ধ্যান করছেন, আর সাক্ষাৎ পদ্ম পলাশ লোচন বিলাসমূর্তি ভগবান বিষ্ণু এসে ধ্রুবের সামনে দাঁড়িয়ে, ধ্রুব ধ্রুব চোখ খোলো, তোমার ধ্যানের দেবতা তোমার সামনে দাঁড়িয়ে। ধ্রুব চোখ খুলছে না, হৃদয়ে যারে পাওয়া যায় বাইরে তারে কি দেখবো। গোবিন্দ তখন করলেন কি, ভগবান করলেন কি, ধ্রুবের হৃদয় থেকে নিজের বিগ্রহটা মূর্তিটা সরিয়ে। এখন প্রাপ্ত বস্তু যদি হারিয়ে যায়, তখন তো মা সন্তান হারালে তো খুঁজবেই। হৃদয়ের মধ্যে হৃদ সিংহাসনতে ভগবান যখন সরে দাঁড়িয়েছে, তখন চোখ খুলে হাহাকার করতে গিয়ে দেখে চতুর্ভুজ পদ্ম পলালোচন সম্মুখে। তুমি এসেছো হরি, তুমি এসেছো বলে, হ্যাঁ আমি তো কত ডাকাডাকি করছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, শেষ পর্যন্ত আমি তোমার হৃদয় থেকে সরে দাঁড়ালেই তুমি তাকালে। ভগবানকে জিজ্ঞাসা করছে ধ্রুব, কি জন্য এসেছো প্রভু? বলে, এসেছি তোমাকে বর দিতে। বললেন, কাজ খুঁজতে বেরিয়ে কাঞ্চন পেয়েছি, মুক্তা পেয়েছি, আমার তো আর কিছু চাওয়ার নেই। রাজ্য খুঁজতে এসে তোমার চরণ পেয়েছি, আমার তো আর কিছু চাওয়ার নেই। তখন বলছেন, কোন মায়ের স্তনে যদি দুগ্ধবতী মা স্তনে দুগ্ধ ভরা থাকে, তো সন্তান যদি দুগ্ধটা টেনে পান না করে, তবে মায়ের বুকটা ভারী হয়, ব্যথা হয়। আমি তোমাকে কিছু দিতে এসেছিলাম, চেয়ে না নিলে যে আমার বুকে ব্যথা করবে ধ্রুব। বললেন, আমার কারণে তোমার বুকে ব্যথা করবে এটা তো চাই না, তবে চাই। কি চাও? আমাকে তো চাও। বললেন, তোমাকে চাই না। কি কাণ্ড দেখুন, ভগবানের উপাসনা করে ভগবান সামনে ধ্রুব মহারাজ বলছেন, প্রভু তোমাকে চাই না, কি চাও? বললেন, ভক্তি প্রবাহতাং মোহ প্রসঙ্গ। প্রভু অন্তঃসলীলা, ফল্গুর ভিতরে অন্তরে যেমন জল প্রবাহ হয়, ফল্গু নদীতে আছে না কাশীতে, ওইখানে ওর অন্তরে জল প্রবাহ, উপরে জল নাই। তো ফল্গু ধারার ন্যায় এই সংসারে যে ভক্তের হৃদয়ে তোমার নাম রূপ লীলার ভক্তি প্রবাহ বইছে, আমি তোমার সেই ভক্তের চরণে বসে তোমার নাম লীলা কথা শুনতে চাই। তোমাকে আমি চাই না প্রভু, তোমার ভক্ত সঙ্গ চাই। ভাগবত ধর্ম কাকে বলে? বলছেন, আচ্ছা তুমি আসলে বালক, তুমি আসলে শিশু। মানুষ সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে ভগবানের চরণ পাওয়ার জন্য। তাহলে ভগবানকে পাওয়াটা হলো সাধ্য বস্তু পাওয়া, আর ভগবানের চরণ পেতে গেলে যে সাধনা, তাকে বলে সাধন। সাধনার সাধ্য, আমরা পদ দিয়ে এসেছি, এটা সাধনা।
আর এই ভাগবত ব্যাসাসনে বসে হরিকথা বলাটা হলো সাধ্য বস্তু। এতদূর পরিক্রমা করে এসেছি সাধ্য বস্তু ভগবত আস্বাদন করতে। তেমন সাধু সঙ্গ, শ্রবণ, কীর্তন, ভজনটা হলো সাধনা, আর ভগবানের চরণে ভক্তি লাভ বা ভগবানকে পাওয়া হলো সাধ্য। ধ্রুবকে বলছেন, তুমি সাধ্য পেয়ে, সাধ্য বস্তু পেয়ে আবার সাধনায় যেতে চাইছো কেন? ধ্রুব তখন বলছেন, প্রভু, কোন শিশুর সামনে এক খণ্ড আগ দিয়ে দিন, ইক্ষুদণ্ড। লক্ষ্য করছেন, একটা ইক্ষুদণ্ড কোন শিশুকে দিয়ে দিন। আচ্ছা, আখটাকে দেখে বা চেটে চেটে রস নিষ্কাশন করতে পারবে শিশুটা? ওইটা পেষণ করে যদি রসটা শিশুর মুখে পাত্রে কেউ তুলে দেয়, তখনই তো ওর আস্বাদ হবে, নাকি বাবা? ঠিক তেমনি বলছেন, প্রভু, তোমাকে পেয়ে আমার কি হবে? তুমি আখের মতো, রস আছে বটে, তবে আমি শিশু, তো আমার জ্ঞান নেই, লেখাপড়া নেই, বিদ্যা নেই, আমি তোমাকে পেয়ে কি করব? বরঞ্চ যার হৃদয়ে তোমার নাম রূপ লীলা বিশুদ্ধ ভক্তি আছে, সেই ভক্তের চরণে বসে থাকলে তোমার নাম রূপ লীলাকে নিষ্কাশন করে সেই প্রেম ভক্তির স্নিগ্ধ পরম রস সে আমাকে পান করাবে। তোমাকে পাওয়ার থেকে ওই ভক্তের সঙ্গ পাওয়া আরো মধুরতর। এই হলো ভাগবত ধর্ম। এই হলো ভক্ত ভগবানের চরণে আশ্রয় নিয়ে যে আচরণ করে তাকে বলে ভাগবত ধর্ম। আচ্ছা, একটু এগিয়ে যায়। দেবর্ষিবাদ নারদ আর যেতে চান না। দ্বারকায় একবার এলে শ্রী গোবিন্দর দুয়ারে দুয়ারে দেখেন। আচ্ছা, একদিন এটা খুব মার্মিক কথা এসছে, জানি না আপনাদের মতো শুদ্ধ ভক্তই হয়তো প্রকাশ করছেন, কথাগুলো খুব নূতন, আজকেই ভাবনায় আসছে, কেন জানি না, কারণ আপনাদের মধ্যে এই উৎকণ্ঠা ব্যাকুলতা আছে। ভগবান সপ্রকাশ ধর্মী ভাগবতকে আপনাদের কল্যাণে। আসলে ভাগবত কোন ব্যক্তি বলতে, আচ্ছা এটা লাউড স্পিকার বলে তো নাকি? আচ্ছা, এইখানের যে শব্দটা দূরের ভক্তদের কানে নিয়ে যাচ্ছে, সেই দক্ষতাটা আমার কণ্ঠের নাই, লাউড স্পিকারে। কেউ যদি অভিমান করে আমার কণ্ঠই ওই পর্যন্ত যাচ্ছে, অভিমানটা অভিমান নয় কি মা? তেমনি ভাগবত কথা কেউ বলতে পারে না, ভাগবত প্রকাশ হয়। কেউ যেন বক্তা মনে না করে আমি ভাগবত বলছি, বললেই কিন্তু তার ভাগবত ধর্ম থেকে সে কোটি যোজন দূরে খাদে পড়ে গেল। আচ্ছা, সূর্যকে কোন বিজ্ঞানীরা সূর্যের প্রকৃতির নিয়মে 6টায় উঠবে, উদয় হবে 6টায়, ভোর 6টায়, আধা ঘন্টা আগে কেউ শক্তি প্রয়োগ করে সূর্যকে তুলতে পারবে তো? আচ্ছা, এই জন্য ভাগবত প্রকাশ হয়। শুদ্ধ ভক্তরা ভাগবত শ্রবণের যদি তৃষ্ণা থাকে, শ্রদ্ধা থাকে, তখন স্বয়ং ভাগবত এসে সূর্যের মতো স্বপ্রকাশ সন্তাকে কেউ প্রকাশ করতে। এই জন্য কোন বক্তার যেন এই অভিমান না আসে আমি বক্তা। আচ্ছা, আকাশে সূর্য উদয় হয়েছে, তার প্রভা, তার কিরণ চারিদিকে বিস্তৃত হচ্ছে। আপনি ঘরের দরজার জানলা খুলে দিলেন। আচ্ছা, জানলা দিয়ে দরজা দিয়ে যে সূর্যের কিরণ প্রবেশ করছে, ওটা কি জানলার কারণে? ওটা কি দরজার কারণে? সূর্যই যদি না থাকতো, কিরণই যদি না থাকতো, তো জানলা দরজা খুলে আপনি কি করবেন? তেমনি ভাগবতের দরজা জানলা স্বরূপ আমরা খুলে বসতে পারি। সূর্যের স্বপ্রকাশ আলো না এলে জানলা দিয়ে প্রবেশ করবে না। শুদ্ধ ভক্তের হৃদয় জানলা দিয়ে ভগবান ভাগবত প্রকাশ করে দেন। এই হলো ভাগবতের মহিমা, প্রকাশ করে দেন। এই জন্য অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, তবু এমন তো নয় আগামীকালের সূর্য আপনার আমার জীবনে না উঠতে পারে। আমি চালাকি করে আপনাদের সময় বেশি নিচ্ছি না, কিন্তু হতে পারে। এখান থেকে 16 বছর আগের ঘটনা। আমি কীর্তন করছি আমার গ্রামে, প্রতি বৃহস্পতিবারে আমি এদের নিয়ে কীর্তন করি। জয় রাধে। কীর্তন করতে করতে হঠাৎ করে আমার চোখের দৃষ্টির মধ্যে এলো এক 10 বছরের কিশোর। 10 বছরের কিশোর ছেলেটার নাম শশাঙ্ক দেবনাথ। জীবনে কখনো সে সঙ্গে আসেনি। সঙ্গে আমাদের একটা পদ আছে, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। ও দেখলাম হাত তুলে গাইছে, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। রাত 12টায় ও প্রণাম করে চলে যাচ্ছে আর বলছে, দাদা
আশীর্বাদ করবেন এবার থেকে যেন হরি নামে হরি কথায় আসতে পারি। এসো ভাই এসো। রাতটা চলে গেল। সকালের প্রথম প্রহরে আমার গর্ভধারিণী মা এসে বলছেন শশাঙ্ক জলে ডুবে মারা গেছে একটু আগে। আমি চলে গেলাম। অপালক নয়নে ও সদ্য মৃত্যুবরণকারী মুখটার দিকে তাকিয়ে বিন্দু বিন্দু করে জল পড়ছে, আর নিজেকে জিজ্ঞাসা করছি কালই তো গাইলি, এমন দিন আর হয় কি না? তোর জীবনে আর হরি বলা দিন আসবে না? আর বলতে পারবি না? তোর কণ্ঠ আছে, দেহ আছে, নখ থেকে আর বলতে পারবি না? তার লাশটা কাঁধে নিয়ে তাকে যখন শ্মশানের চরে বালু সমাধি দেওয়া হবে, ওর বাবা হাত জোর করে বলছেন বিল্বমঙ্গল, আমার ছেলের মুখের সমাধিতে বালুটা তুমি আগে দাও। আমি কীর্তন করতে করতে দুমুঠো বালু নিয়ে যখন দিতে যাই, ওর মৃত্যুময় মুখটা যেন বলে দিল বিল্বমঙ্গল সময় কারো নাই, হরি বলতে হয় যদি এখনো বলো কারো সময় নাই, সময় কারো নাই। জানে সেদিন আমার উপলব্ধি হয়েছিল, না জীবনের সূর্য কখন অস্তমিত হবে আমরা কেউ জানি না। রবীন্দ্রনাথ বলে দিয়েছেন আগামীকালের সূর্য তোমার জন্য না উঠতে পারে। কেন এত পিছু টান? আগামীকালের সূর্য তোমার জীবনে না উঠতে পারে গো। এই তো জীবন। নলিনী দলজল জীবন টলমল, পদ্মপত্রের উপর বিন্দু আকারে জলটা যেমন টলমল করছে, আমাদের জীবনটাও অনেকটা তাই, অনেকটা তাই। এই জন্য একটু যদি হরি কথা সাধু সঙ্গে অতিবাহিত করা যায় সেটাই সুখকর। মানুষ তো জীবনের প্রায় অর্ধেক সময় নিদ্রায় কাটিয়ে দেয়। হরি ভজনটা কখন? কবিগুরু তার মর্মস্পর্শী লেখনীতে উনি আধ্যাত্মবাদের চরম প্রকাশ করেছেন। কবিগুরু আমাদের জীবনটাকে একটা ফুলের সাথে তুলনা করে গাইলেন, ছিন্ন করে লও হে মোরে আর বিলম্ব নয়, ধুলাই পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। ফুলটা যেন জীবন রূপ আত্মা হয়ে বলছেন রবীন্দ্রনাথের কণ্ঠে অনুভবে যে প্রভু আমি গাছে ফুটেছি, এই মানব বৃক্ষে আমি আত্মারূপ ফুল ফুটেছি, প্রভু তোমার চরণে আমাকে নিয়ে নাও, এই সংসার থেকে, এই জম যাতনা থেকে তোমার চরণে নিয়ে নাও। কারণ বিকাল বেলায় যদি ধুলাই ফুল ঝরে পড়ে আর দেবতার পায়ে যাবে না, আর যেতে পারবে না। কবিগুরু বলতে বলতে বলেছেন যেটুকু এর রং ধরেছে গন্ধ সুদায় বুক ভরেছে, তোমার সেবায় লও সেটুকু থাকতে সুসময়। ওগো ওগো যেটুকু রং আছে, যেটুকু গন্ধ আছে, ওটুকু যদি তোমার চরণে দিতে পারি, যেটুকু সময় বাকি আছে, যেটুকু হৃদয়ে সুগন্ধরূপ ভক্তি আছে, ওইটুকু যেন দিতে পারি তোমার চরণে। এই জন্য জীবনের গতাগতি জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীলতায় ঘুরতে ঘুরতে একমাত্রই আমাদের পাথেয় হলো যদি ভগবানের চরণে হরি কথাতে ভক্ত সঙ্গে যদি কিছুটা সময় দিয়ে দিতে পারি, এটাই সুসময়। জানেন শাস্ত্র বলেছে যারা সাধু মুখে সাধু সঙ্গে হরি কথা শোনে, ওই সময়টা কাল তার আয়ু কাটে না। বলে কি হয়? বলল কোনো না কোনো জন্মে ভগবানের সুখ সান্নিধ্য ওই সময়টা গোবিন্দ তাকে ফিরিয়ে দেয়, তার সান্নিধ্যেই তাকে ফিরিয়ে দেয়। এ কোনো মিথ্যা সংবাদ নয়। হরি কথা যারা সাধু মুখে সাধু সঙ্গে শ্রবণের, ভাগবত ধর্ম শ্রবণের, ভাগবত কথামৃত শ্রবণের ভাগ্য পায়, ওই আয়ুটা তাদের কাটে না। ভগবান বলে কি করে? আচ্ছা তুমি তো হরি কথা বলছো, আমরাও তো শুনছি, আমরা তো মরে যাচ্ছি, তাহলে আয়ু কাটলো না কি করে? জীব গোস্বামী উত্তর দিয়েছেন যারা ভাগবত শ্রবণ করে তারাও মরবে, যারা শ্রবণ করলো না তারাও মরবে, কিন্তু মৃত্যুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। হরি কথা একদিনও শ্রবণ করে যারা মরবে, আর যারা ভাগবত ধর্ম আশ্রয় করেনি, সাধু সঙ্গ হরি কথা শ্রবণ করেনি, তাদের মৃত্যুটা কেমন জানেন? বিড়ালি যখন বাচ্চা পারে, বিড়ালি বাচ্চাগুলো পারে, তখন বিড়ালি মা করে কি বাচ্চাগুলোকে
স্থান পরিবর্তন করে, দিনে 10-12 বার যার বিড়ালির বাচ্চাগুলো শুকে থাকে, একবার উনানে একবার খাটে, তো ঘাড় মোটকে দাঁত দিয়ে যখন ধরে, ওই বিড়ালের বাচ্চাটাকে জিজ্ঞাসা করবেন, তোমার ব্যথা লাগছে না? দন্ত স্ফুটন করে ঘাড় বলেন, আমার যে কি আনন্দ তা বল। মা যখন ওভাবে ধরে তখন আমার খুব আনন্দ হয়, আমি মায়ের কোলে আছি। ওই একই বিড়াল ওই একই ভাবে যখন ইঁদুরটা ধরে তখন তার প্রাণ চলে যায়। জীব গোস্বামী বললেন, ধরাটা একই রকম দেখতে হলে দুটো একরকম নয়। যিনি একদিনও সাধু সঙ্গে হরি কথা শোনেন, গোবিন্দ বলছেন ওই বিড়ালের বাচ্চার মতো ভক্তি দেবী তাকে কোল নিতে আসবে। তুই হরি কথা শ্রবণ করেছিস, তোকে এমনি করে নিয়ে যাবে। যারা হরি কথা শ্রবণ করে নাই তাদেরকে অমনি করেই তাদের জম যাতনা নিয়ে চলে যাবে। ভগবান বলেছেন, যারা একদিনও হরি কথা শ্রবণের ভাগ্য পেয়েছে শুদ্ধ সাধুকে, জমকে বলেছেন সেখানে যাওয়ার তোমার অধিকারই নেই, তুমি অধিকার হারিয়েছো সেখানে যাওয়ার। বাবা, এই যে তুলসীর মালা, এই যে কপালে একটু দাদার সঙ্গে উদ্যপুণ্ড তিলক, এগুলোই জগতের সম্পদ না। শাস্ত্র বলে দিয়েছে এইগুলো যাদের কাছে আছে জম, তাদের কাছে তোমরা যাবে না, এটা আমার প্রতিজ্ঞা করা। ভগবান বলছেন, জানেন মা, কালো লজ্জাবতীর শিকড় কারো কাছে থাকলে মহা বিষাক্ত বিষধর সাপ ওই রাস্তা দিয়ে যেতে ভুলে যাবে, কারণ কালো লজ্জাবতী শিকড়ের একটা ক্ষমতা। একটা শিকড় কাছে রাখলে যদি বিষাক্ত সাপ না আসতে পারে, যিনি গলে তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক নিয়েছে জম, তার কাছে কোনোদিনে যাবে না, যাওয়ার অধিকার রাখে না তার কাছে। এই জন্য ভাগবত ধর্ম যারা আশ্রয় করেছে, হরি কথা যাদের জীবাতু, তাদের কাছে মৃত্যু আসলেও, আচ্ছা মৃত্যু দুই প্রকার বাবা, মৃত্যু দুই প্রকার। কি কি? মৃত্যু আর মহামৃত্যু। মৃত্যু আর হরি কথা শ্রবণ সাধু সঙ্গ যারা করেছে তারা মরে না, তারা মহামৃত্যুর পথে চলে যায়। এই জন্য হরিদাসের মৃত্যুটা দেখেছেন, মৃত্যু তো নয়, নির্জান। হরিদাসের দিকে মহাপ্রভু তাকিয়ে বলছে, কিছু বলবে? হরিদাস অবনত মস্তকে হাত জোর করে দন্যের মূর্তি হলে কিছু চাইবারও তো যোগ্যতা লাগে, সেটা আমার নাই। আমি যবন কুলে পালন হয়েছি, চিরদিন কাঙাল, আমি অধম, তোমার কাছে চাইবো তারও তো যোগ্যতা নাই আমার। হরিদাস, এত দন্য কেন করো? আমার বুকটা ফেটে যায় তোমার জন্য, তুমি কিছু বলবে? এই দেখুন, যারা ঠাকুরের সামনে যান, আমার রাধা মাধবের সামনে, গৌর নিতাইয়ের সামনে যান, তারা প্রতিদিন অন্তত একটু প্রার্থনা জানিয়ে রাখবেন। প্রার্থনাটা ঠাকুর হরিদাস আমাদের জানিয়ে গেছে। হরিদাস ঠাকুরের নয়ন প্রভুর নয়নে দিয়ে অশ্রু বইতে বইতে বললেন, অনেক দিন ধরে আমার মনে একটা বাঞ্ছা আছে, কিন্তু বলবার মতো যোগ্যতা না। বলো হরিদাস। বলে, প্রভু আমার একটা ইচ্ছা হলো, যেদিন এই চোখের পাতা চিরদিনের মতো বুঝে যাবে, সেই চোখটা বন্ধ হওয়ার সময় আমি তোমার চরণটা বদনটা একটু দেখতে চাই প্রভু। এই জগতে স্ত্রী পুত্র বন্ধু সজ্জন আমি কারো দেখতে চাই না, তোমাকে দেখতে চাই যাওয়ার সময়। কথা দাও প্রাণেশ্বর, কথা দাও পতিত পাবন, আমার চোখটা যেদিন বুঝে আসবে সেদিন তোমার নয়ন, আমার নয়ন ভৃঙ্গ যেন তোমার বদন চরণ কমল খানা দেখতে দেখতে যেতে পারে। মাঝে মাঝে এই প্রার্থনাটা আমিও করি আমার প্রাণনাথকে, কখন শেষের সময় আসবে জানি না। স্ত্রী পুত্র কন্যা প্রিয়জনের মুখ যেন সেদিন না আসে, যেন তোমার বদনটা তোমার চরণ চিন্তাটা আসে। জানেন, মহাপ্রভুর একজন ভক্ত ছিল গঙ্গাদাস। আমি বলেছি আগেও আপনাদের, গঙ্গাদাস তখন অন্য শাসকের শাসনে ঘর পুড়িয়ে দিয়েছে গঙ্গাদাসের। উনি আমার গৌরকে ভালোবাসতেন, ঘর পুড়িয়ে দিয়ে অস্ত্র উঁচিয়ে ধর্ম ত্যাগ করতে হবে, নিজের স্ত্রীর হাত ধরে দৌড়াচ্ছে, মরবো তবু ধর্ম ত্যাগ করবো না।
নদীর কূলে এসে দাঁড়িয়ে দেখে খেয়া নেই, মাছি নেই। স্ত্রীকে বলল, হাতটা ধরো, পেছনে সেনারা আসছে, ধর্ম ত্যাগ করার থেকে প্রাণ ত্যাগ করতাম, এসে দুজন ঝাঁপিয়ে পড়ে নদীতে আত্মহত্যা করি। যেই ঝাঁপ দিতে দেবে, একজন তরুণ নাবিক এসে বলছে, গঙ্গাদার ঝাঁপ দিও না, আমি তরি নিয়ে এসেছি, নৌকা নিয়ে এসেছি। নৌকায় পার করার পরে পরিচয় দিল না, তাড়াতাড়ি চলে যাও। একদিন মহাপ্রভু শিবাস অঙ্গনে বিষ্ণুকর্তায় ওই গঙ্গাদাসকে ডেকে বলছে, গঙ্গাদাস, সেদিন তোমায় কে পার করে দিয়েছিল জানো? বলে, প্রভু, সেদিন আমার জীবন না, আমার ধর্ম বাঁচিয়েছিল ওই মাঝি। আর আশ্চর্য কি জানো, মাঝিকে বলেছিলাম তোমাকে পারের করি কিছু দেই, বলেছিল আজ না, আর একদিন দেব। গঙ্গাদাস, সেদিনের মাঝি আর কেউ না, আমি গৌর হরি তোমাকে পার করে দিয়েছি। প্রভু তাহলে আমাকে আর একটা জিনিস আজ তোমাকে দিতে হবে, তোমার চরণে আমি ভিক্ষা চাইছি। বললো, আমার জীবনের আর একটা নদী পার হওয়া এখনো বাকি আছে। যেদিন ওই কূলে গিয়ে দাঁড়াবো, এদিনের মতো সেদিন করি না নিয়েই আমাকে পার করে দিও। শেষের দিনে আমাকে এমনি করে পার করে দিও। এগুলো চোখের জলের আবেগ নয়, এগুলো দর্শক মাতানো কথা নয়, এগুলো পরবর্তী বাইনা হবে এই জন্য লোককে কাঁদানো নয়। এইটাই হলো শাশ্বত ভাগবত ধর্ম। প্রার্থনাটা জানিয়ে রেখেন, শেষের দিনে এমনি করে পার করে দিও। রাম লক্ষ্মণ সীতা পার হবে। আর কিবট, রামায়ণে সেই গঙ্গার তীরে রাম বনবাসে যাওয়ার সময় পার হবে, ডাকছে কিবট, রাম ডাকছে কিবট, পার করে দাও, গঙ্গা পার করে দাও। কিবট শুনেও শুনছে না, লক্ষ্মণ রেগে উঠেছে। এই প্রভু ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? বলে, লক্ষ্মণ ঠাকুর শুনতে সব কটা ডাক পেয়েছি। বলে, তুমি ফিরছিলে না যে? কিবট হাত জোর করে রামের দিকে তাকিয়ে বলছে, রাজি বলেছেন রামকে, প্রভু তুমি আজ পার হবে বলে আমার খেয়া ঘাটে এসেছো, তো তুমি কথা দাও, যেদিন জীব তোমার খেয়া ঘাটে যাবে, সেদিন আমার মতো যদি ডাক দিয়েও তোমাকে না পায়, মাঝিকে কেমন হয় তাই দেরি করে বোঝালাম। তোমার কেমন হয় প্রভু, তোমার কেমন হয়? আমার একটা নিবেদন শোনো, যারা তোমায় ডাকবে, প্রাণ উদাল করে চোখের জলে ডাকবে, তাদের ডাকে পার করতে যেন দেরি করো না প্রভু, তাড়াতাড়ি পার করে দিও তাদের। কিবট রাম সীতা লক্ষ্মণকে নৌকায় তুলেছে, তুলে মা যখন নিয়ে যাচ্ছে, ওই পারে যেতে গিয়ে হালটা ছেড়ে দিচ্ছে, মানে যাতে তাড়াতাড়ি ওই পারে। রাম সীতা লক্ষ্মণ বসেছেন। লক্ষ্মণ বলছে, তোমার স্বভাবটা কি? আরে পেছনে আমাদের অযোধ্যাবাসীরা কাঁদছে, দাদা চোখের আড়াল হবে বলে, তা তুমি দেরি করছো কেন ওই পারে নিয়ে যেতে নৌকাটা? লক্ষ্মণ ঠাকুর, খুব খারাপ লাগছে না? শোনো, আমি এটা কেন করছি, আমি তোমার এই প্রাণপতি দুর্বাদল রামচন্দ্র ভগবানকে বলছি, প্রভু তোমার বৈতরণী খেয়ায় যখন আমরা উঠবো, তুমিও যেন ওপারে নিয়ে যেতে দেরি করো না, দেরি করলে কেমন হয় তাই তোমাকে বোঝাচ্ছিলাম। আরে বাবা, কিবট পার করে দিল। পার করে দেওয়ার পর রামচন্দ্র হেসে বলছেন, কিবট তোমার পারের করি কি দেব? রাম ভগবানের দিকে একগাল হেসে এই সরল কিবট ভক্ত বলছে, পাটনি। কিবট মানে পাটনি, খেয়া পারাপার করে। বলছে, প্রভু মাঝি যদি মাঝির নৌকায় ওঠে, ড্রাইভার যদি ড্রাইভারের গাড়িতে ওঠে, একই পেশার মানুষ তো অন্য পেশার কাছে মূল্য নেয় না। লক্ষ্মণ বলছে, তার মানে আমার দাদাও মাঝি, আমার রাম দাদাও মাঝি, আর তুমিও মাঝি এক? বলে, লক্ষ্মণ ঠাকুর আমি তো এই জগতের একটা নদীর মাঝি, আর তোমার দাদা বিশ্ব সংসার সাগরের মাঝি। আজকে আমি করি নিলাম না, এই আশায় যেদিন তোমার তরণীতে যাব, সেদিনও যেন করি ছিল না প্রভু। এগুলো খুব মর্মস্পর্শী প্রার্থনা। এই কথাগুলো গোবিন্দের সামনে বসে, বিগ্রহের সামনে বসে মাঝে মাঝে অঞ্জলি করে জানাতে হয়। ফিরে আসি, এই হলো, এখানে কোনো কামনা বাসনা নাই,
এই শুদ্ধ আচরণটাই হলো ভাগবতের আচরণ। ভাগবত বলছে কিছু চেয়েও না, নিজের কামনা বাসনার জন্য তাকে ব্যবহার করো না, তাকে ভালোবাসো। না চাইতেই মনুষ্য জন্ম দিয়েছে, না চাইতেই ফুলের বক্ষে সুগন্ধ দিয়েছে, না চাইতেই প্রজাপতির রং ডানা মেলেছে, না চাইতেই সূর্যের কিরণ চন্দ্রের চন্দ্রিমা দিয়েছে, না চাইতেই আকাশের নক্ষত্ররাজি দিয়েছে, না চাইতেই পাখির কণ্ঠে কলকাকলি দিয়েছে, না চাইতেই শিশিরের বুকে বিন্দু আকারে প্রভাতে তোমার শিশির বিন্দু দিয়েছে, না চাইতেই মায়ের স্নেহ পিতার প্রণয় দিয়েছে, না চাইতেই স্ত্রীর প্রেয়সীর প্রণয়ভূত করেছে, পুত্রকন্যার আদর দিয়েছে, আকাশ দিয়েছে, ভূমি দিয়েছে, ফুল দিয়েছে, গান দিয়েছে, দুর্লভ জন্ম দিয়েছে। এখন শুধু তাকে দেওয়ার পালা, আর কিছু চাওয়ার নেই। ভালো ছাদে বাসতে পারি, তোমাকে যেন প্রাণ দিয়ে, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এটাই ভাগবত ধর্ম, এটাই ভাগবত ধর্ম। যদি কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা, ভোগ বাসনা থাকে, তবে আমার গোবিন্দ চরণে গিয়ে ঠকে যাবে। চাইতে নেই। এ জগতে যারা চায় না তারা খুব কম পায়, এই জগতে যারা চায় তারা খুব বেশি পায় না। একটু না চেয়ে তাকে ভালোবেসে দেখুন। গোবিন্দকে, উদ্ধবকে গোবিন্দ বলছেন, গোবিন্দ আমি ভক্তের পিছনে চলি কেন জানো? খুব মার্মিক কথা এসছে ভাগবতে। স্বয়ং গোবিন্দ তার প্রিয়তম উদ্ধবকে বলছেন, উদ্ধব আমি ভক্তের পিছনে পিছনে চলি কেন? বলো, ভক্তকে তুমি শ্রেষ্ঠ মনে করো, তাই তুমি ভক্তের শ্রেষ্ঠ জন আগে যায়, সেবক পিছনে যায়। গোবিন্দ তখন বললেন, কথাটা সত্য, কিন্তু সর্বাংশে সত্য নয়। আমি মুনি, আমি মুনি, মুনি বা যাদের ভিতরে কোনো প্রাণীর প্রতি হিংসা নেই, নির্বৈর, সর্বভূতেষু নির্বৈর, প্রজ্ঞাবান মুনি, আমার চরণাশ্রিত শুদ্ধ ভক্তের পিছনে আমি চলি কেন জানো? উদ্ধব বলছে কারণ, বললেন আমার ভক্তের পাদ ধুলোটা যাতে আমার অঙ্গে এসে পড়ে, তাই আমি ভক্তের পেছনে চলি। উদ্ধব হাত জোড় করে গোবিন্দের মুখে আস্বাদন দিয়ে বলছেন, তুমি ভক্তের পেছনে চলো, ভক্তের পাদ ধুলো গোবিন্দ তোমার অঙ্গে এসে পড়বে বলে। উদ্ধবের চোখের কোণে জল। কেন প্রভু? বলেন, উদ্ধব কেন জানো? এই জগতে মায়া ত্যাগ করে, নিজের দেহ সুখ ত্যাগ করে, সংসারের আসক্তি ত্যাগ করে যারা আমার ভজনা করে, আমি তাদের ঋণ শোধ করবার জন্য, তাদের চোখের জলে ঋণ শোধ করবার জন্য, আমাকে ভজন করা ঋণ শোধ করবার জন্য আমি মাথায় করে তাদের কাছে গিয়ে বলি, মুক্তি নেবে, শাস্তি নেবে, সারূপ্য নেবে, আমার লোক নিয়ে নেবে, আমার মতো রূপ নেবে, আমার বৈকুণ্ঠ নেবে। ভক্ত বলে, বোঝা মাথায় তুলে নাও গোবিন্দ, আমি চাই তোমার সেবা যেন জন্ম জন্মান্তরে করতে পারি। গোবিন্দ তখন বললেন, উদ্ধব আমাকে জল তুলসী দিয়ে হা গোবিন্দ বলে যারা ভজন করে, তাকে দেওয়ার জন্য আমি মাথায় ফিরিয়ে আলা হয়ে বলি, নেবে আমার কাছে কিছু? ভক্ত বিনিময় ফিরিয়ে দিয়ে বলে, তোমার সেবা চাই, মানে আরো ঋণ বাড়িয়ে দিল। আমার কি মনে হয় জানো উদ্ধব, যে শুধু নিয়ে যায়, দিতে পারে না, যে দেয় তার কাছে সে ঋণী হয়ে যায়। ভগবান বললেন, যারা চাওয়া পাওয়া কামনা না নিয়ে আমার চরণে পড়ে আছে, আমার ভজন করে, ওই ভক্ত আমার কাছে ইহকাল পরকালে নিজের কোন সুখ সুবিধা সসুখ বাসনা চায় না। এই জন্য ওই ভক্তের কাছে আমি ঋণ হয়ে যায়। আচ্ছা, যে যার কাছে ঋণী, সেই ঋণ গ্রহিতা, ঋণ দাতাকে দেখলে একটা মাথা নিচে হয় না বাবা? যে যার কাছে ঋণী, গোবিন্দ বলছেন আমার শুদ্ধ ভাগবত ভক্তের কাছে ঋণী, তাই ঋণ পরিশোধ না করতে পেরে আমি মনে করি যে ঋণ, যার কাছে ঋণ যদি তার চরণে পড়ে, তার চরণ ধুলো গায়ে মাখে, তাহলে ঋণ কিছুটা মুক্ত হয়েছে। আমি এই জন্য ভক্তের চরণ ধুলি মাখি, যাতে আমি কিছুটা ঋণ পরিশোধ হতে পারি। ভক্তের চরণ ধুলি এই জন্য মাখি। যেদিন ভৃগু গোবিন্দের বক্ষে আঘাত করলেন, ভগবান বললেন, ভৃগু আমি তোমার চরণ চিহ্নটাকে বুকে এঁকে রাখলাম,
ভক্তের চরণ চিহ্ন ভগবান বুকে নিয়ে বললেন, আমি একে রাখলাম, এই চরণ আমি বুঝবো না। কারণ কি জানো? কারণ ভক্তের চরণ আমার কাছে বড় প্রিয়। আর এই তোমার ধুলি আমার বুকে লাগলো, আমার লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডে যেসব কৃষ্ণ বিমুখ জীব আছে তারা কৃষ্ণ ভক্তি পাবে। কারণ ভক্তের চরণ ধুলিতে ছাড়া মহত চরণ রজ অভিষেকম। প্রহ্লাদ মহারাজ বললেন, যতদিন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ ধুলি তুমি না মাখবে ততদিন ভক্তি তোমার হবেই না। এটা ভগবান সিদ্ধান্ত দিয়েছে। এই হলো ভাগবত। সময় চলে যাচ্ছে, মূল কথায় আসি। নারদ দ্বারকায় ঘরে ঘরে যেতে যেতে একদিন গোবিন্দের পিতা বাসুদেব তাকে আহ্বান করলেন। এই একটা মর্মস্পর্শী কথা, সিদ্ধান্ত। বাসুদেব কৃষ্ণের পিতা বসুদেব দেবর্ষিপাদ নারদকে ঘরে ডেকে এনে সিংহাসনে বসিয়ে চরণ জল করছেন। আচ্ছা বাবা, রহস্যটা কেমন? কৃষ্ণের পিতা যিনি বসুদেব, তিনি কি সাধারণ? তাকে সাধারণ বলা যাবে? কৃষ্ণকে জগৎগুরু, কৃষ্ণ বন্দে জগৎগুরু, অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ জগৎগুরু। তার পিতা নারদের চরণ ধুয়ে দেবে কেন? নারদকে আরতি করবে কেন? নারদকে আরতি করার পরে বলছেন, দেবর্ষিপাদ, আমার একটি ভাগবত জিজ্ঞাসা আপনার কাছে আছে। হাত জোর করেছেন। এই দেখুন। দেবর্ষিপাদ নারদ তখন কৃষ্ণকে মনে মনে প্রশ্ন করছেন, অর্জুনকে এত উপদেশ দিলে, গোপীদেরও রাসে ডেকে এত উপদেশ দিলে, তুমি তো যেখানে সেখানে উপদেশ দাও, তো তোমার পিতা জগৎগুরু, তুমি জগৎ আচার্য, তুমি তোমার পিতাকে তুমি উপদেশ দাওনি কৃষ্ণ? তখন বলছেন, বাবা তো আমাকে ভগবানই মনে করে না, শিশু মনে করে। বাবা তো আমাকে ভগবান, কারণ ওই প্রেমটাই তো বাবার বুকে, বাৎসল্য প্রেম। আমি গিরি গোবর্ধন ধরেছি বলে ও আমার কানাইয়ের কাজ না, ওর মধ্যে আমার কুলদেবতা নারায়ণ ঢুকে ওইসব করি। আমার ছেলে কি পারে? যে তোমরা ভগবান বলো, ভগবান কি মিথ্যা কথা বলে? ননি চুরি করে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে? ভগবান কি বাধা পড়ে? ভগবান কি ভয় পায়? আমার কৃষ্ণ ভগবান না, আমার ইষ্টদেব নারায়ণ মাঝে মাঝে ওর মধ্যে ঢুকে, ভূত প্রেত যেমন কারো ঘাড়ে লাগলে কলসি উঁচু করে নিয়ে যায়, ডাল ভাঙে, আমার কৃষ্ণ। এদের শুদ্ধ বাৎসল্য প্রেম তো। কৃষ্ণ মনে মনে নারদকে বলছেন, বাবাকে উপদেশ দেওয়া তো আমার সাথে না, বাবা তো আমাকে ভগবানই মানে না। আচ্ছা, তা কৃষ্ণ, অর্জুন যে তোমাকে বন্ধু মনে করতো, তুমি উপদেশ দিলে কেন অর্জুনকে? ও তো তোমাকে সখা মনে করতো। কি মার্মিক কথা এসছে দেখুন এখানে। কৃষ্ণ তখন বলছেন, অর্জুন যতক্ষণ মনে করেছে আমি তার বন্ধু, ততক্ষণ আমি মুখ খুলিনি, গীতা শুরু হয়নি, আমি উপদেশ দেইনি। কি কথা গো! বলছে যতক্ষণ অর্জুন আমাকে সখা মনে করেছে ততক্ষণ গীতা শুরু হয়নি। কখন শুরু হলো জানেন? অর্জুন যখন বললেন, শিষ্যাস্তে মাং সাদিমাং প্রপন্নম, আমি তোমার চরণে আশ্রিত হয়ে শিষ্য হলাম। কার্পণ্য দোষ স্বভাব অবহিত, আমার কার্পণ্য দোষে আমার জ্ঞান চলে গিয়েছিল যে তুমি ভগবান, তুমি সর্বময়। আমি তোমার চরণ আশ্রয় করলাম, তুমি আমাকে। এবার তখনই কিন্তু গীতার কথা ভগবান বলেছেন, কলিবং মাসমৌগমপত্তনৈন পর্যুদ্যতে ক্ষুদ্র হৃদয়ং দুর্বল্যং তেক্ততিষ্ঠ পরম তপ। এ কথা কখন বললেন কৃষ্ণ? তেষাং সতত যুক্ত না, যখন অর্জুন শিষ্য হলেন। তার মানে সাধুগুরুর কাছে নিজেকে আশ্রিত মনে করে, আশ্রয় তত্ত্ব মনে করে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, তর্কের দ্বারা, যুক্তির দ্বারা নয়। আগে তো আত্মসমর্পণ করুন। আচ্ছা, যে জলের প্রবল স্রোতে হাতি ভেসে যায়, সেই স্রোতের বিপরীতে মাছগুলো যায়, কিন্তু যে মাছগুলো স্রোতের উজানে উল্টো দিকে ধায়, সেই মাছের মধ্যে যে মাছটা মরে গেছে সে কি স্রোতের বিপরীতে যেতে পারবে না? ভেসে যাবে। দলের মধ্যেই তো ছিল, মাছগুলো তো একসাথে উজানে যাচ্ছিল, মাছটা মরে গেলে ভেসে গেল কেন স্রোতে? বললো, যার অহং অভিমান জীবিত আছে সে কোনোদিন যেতে পারবে না, যার অভিমান মারা গেছে সেই কেবল ভেসে যেতে পারবে না। আচ্ছা, জীবন্ত মানুষ ডুবে যায় কিন্তু মরা মানুষ
যার অহংকার মরে গেছে সেই কেবল ভাসতে পারবে গোবিন্দের সাগরে, যার অভিমান মরে গেছে। এই জন্য কিছু জানার জন্য কাঙাল হতে হয়, কিছু জানার জন্য শিষ্য হতে হয়, তর্কের দ্বারা নাই। বসুদেব কি করছেন? বসুদেব তখন কি করলেন? নারদকে বন্দনা করে প্রশ্ন করছেন। প্রশ্নটা শুনুন, খুব মার্মিক প্রশ্ন। বলছেন দেবতায়াং প্রপন্নাম দুঃখস্য সুখস্য। এই মন্ত্রটা অনেকগুলো মন্ত্রের থেকে শ্রেষ্ঠ। নারদকে জিজ্ঞাসা করছেন বসুদেব, আচ্ছা দেবতাদের সন্তুষ্ট করতে পারলে দেবতারা আমাদের সুখী করে, আর দেবতাদের সন্তুষ্ট না করতে পারলে দেবতারা আমাদের দুঃখ দেয়। তো আমরা এই দেবতাকে সুখ দুঃখ দেবতা আমাদের প্রদান করে, কথাটা কিন্তু খুব মার্মিক কথা, সিদ্ধান্তের কথা। আচ্ছা আগুনকে দেখুন, আগুন শীতকালে আনন্দ দেয়, গরমকালে আগুন জ্বাললে কষ্ট পাবেন না? এখন কেউ পাখা দিয়ে বাতাস দিলে আপনার ঠান্ডা লাগবে, কিন্তু একই বাতাস পবন তো দেবতা, অগ্নি তো দেবতা, বৃষ্টিও তো দেবতা। তা বৃষ্টি যদি বন্যা হয়ে আসে দুঃখ আসে না? ভেসে যায় না মানুষ? তার মানে দেবতাদের সন্তুষ্ট করলে তবে দেবতারা সন্তুষ্ট করে, আর দেবতাদের সন্তুষ্ট না করতে পারলে দেবতারা আপনাকে কষ্ট দুঃখ অভিশাপ পর্যন্ত দিয়ে দেয়। এই জন্য খুব জ্ঞানী যারা, খুব শুদ্ধ গুরুদেবের আশ্রয় যারা নিয়েছে, তারা এক নিতাই গৌর হরি, তারা হরিনাম আর যুগল উপাসনা ব্যতীত অন্য দেবদেবীকে প্রণাম করবে বটে, তাকে মানবে বটে, তাকে শ্রদ্ধা করবে বটে, কিন্তু অন্য পূজা পার্বণের প্রয়োজন এখানে নাই। এটা খুব গুরু কথা। সব আসরে সবাইকে কথা বলার অবকাশ নাই। যারা গৌর গোবিন্দের চরণে ভক্তি ধর্ম হরিনাম ধর্ম আশ্রয় করেছেন, তাদের প্রতি দেব দেবতা যতটা সন্তুষ্ট, ভগবানের ভক্তিবাদ দিয়ে আলাদা করে দেবদেবীর পূজা করলেও দেবদেবী অত সন্তুষ্ট হবে না। এই জন্য একটা মন কতজনকে দেবেন? এক রাধা মাধবকেই দিয়ে দেন। যাকে তাকে 12 জনকে মন দিতে লাগলে সতী নারী পতি ছাড়া অন্যকে কারো মন দেয়? আমি কিন্তু দেব নিন্দা করছি না, পূজা পার্বণের নিন্দা করছি না। সবাইকে প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে, আর বলতে হবে এ দেব দেব আমায় কৃষ্ণ ভক্তি দাও, তোমাদের কাছে আমি আর কিছু চাই না, ধন মান চাই না, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। দেবদেবীর কাছ থেকে এটাই চাইতে হবে। অন্য কিছু চাইতে গেলে কিন্তু মন্ত্র ভুল হলে, পূজা ভুল হলে ও কিন্তু প্রতিশোধ নেবে আপনাকে। দেখুন ভাগবত ধর্ম কেন বলছি কথাটি, আজ আমি 2 ঘন্টা ধরে আমার মাথা ভেতর থেকে শিরার থেকে এই কথাটা যাচ্ছে না। বললেন কি সাধু মানে যারা ভাগবত শুদ্ধ ভক্ত, আর দেবদেবীর মধ্যে পার্থক্যটা এখানে আলোচনা হচ্ছে নারদের সাথে বসুদেবের। আচ্ছা কাশী, আমাদের কাশীর রাজা এক সাধুর কাছে গেল। এক সাধুর কাছে গিয়ে বলছেন আমার নবগ্রহ দোষ ঘটেছে বাবা, কিছু করো। বললেন কি এই 9টা গ্রহ রুষ্ট হলে ক্ষতি হয়, হয় না? শিবাশ্ব রাজার বনে যেতে গেল তো এই মহাত্মা বলছেন বাবা আর একটা গ্রহ আমার জানা আছে, সেই গ্রহের স্মরণ নিলে এই নবগ্রহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই গ্রহটার নাম হলো ভগবানের অনুগ্রহ। গ্রহ শান্তি করে কি করবে? গোবিন্দের অনুগ্রহ যদি হয় এই 9 গ্রহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা যদি সাধু সঙ্গ করি, ভজন করি, তবে ভগবানের অনুগ্রহ আসলে নবগ্রহ আপনার ক্ষতি করতে পারবে না। তো দেবদেবী কি হয়? খুশি করলে সন্তুষ্ট, না করলে অসন্তুষ্ট। এই জন্য বাবা বলছেন, এবার জিজ্ঞাসা করছেন ভাগবত চরিত্র কেমন? দেব দেবতার থেকে 1000 গুণ মহিমা সাধুর। যদি কখনো কারো পূজা করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তবে দেব দেবীর থেকে কোটি গুণ উৎকর্ষ হলো শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কারণ ভক্তের কি করে? বলেন দেব দেবীকে সন্তুষ্ট করলে দেবদেবী তাকে প্রসন্ন করে, অনুকূল বস্তু দেয়, আর অসন্তুষ্ট হলে সে তাকে। কিন্তু সাধুকে যারা নিন্দা করে, সাধুকে যারা সমালোচনা করে, সাধুর যারা ক্ষতি করে,
সাধু তাদের প্রতিও কৃপার দৃষ্টি দিয়ে তাকান, তাদেরও অকল্যাণ চান না। দেবদেবীর থেকে অনেক অনেক মহিমায় উপরে একজন শুদ্ধ ভগবত ভক্ত। শ্যামসুন্দর পণ্ডিত রাধাকুণ্ড একটা কথা বলেছিলেন, আমার জিহ্বায় উচ্চারণ করার সাহস নেই, তবু ওনার কথাটা অনুভব করি। অনেক দেবতারা শান্তি পাওয়ার জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়। এই কথা যে কত উপরে। অনেক দেবদেবীরা প্রেম ভক্তির বাতাস পাওয়ার জন্য অনেক শুদ্ধ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়, যাতে প্রেমের বাতাসটা গায়ে লাগে। আরে কত বলছেন কেন? তো বললেন, শুনুন, সাধুকে কেউ ক্ষতি করলেও সে তার কল্যাণের চিন্তা করে, অকল্যাণের চিন্তা করেন। এটা দেবদেবীর চরিত্রেও নাই, একজন ভাগবতের চরিত্রে যেটা আছে। জানা আছে বাবা, 22 বাজারে হরিদাসকে যারা বেত্রাঘাত করছে, বলছে প্রভু ওদের উদ্ধার করো, ওরা জানে না ওরা কি করছে। রক্তর গঙ্গা বইয়ে দিচ্ছে, মাটিগুলো লাল হয়ে যাচ্ছে, আর হরিদাস হাত তুলে বলছে অবুঝ, ওরা জানে না, প্রভু ওদের উদ্ধার করো। আমাকে একজন খ্রিস্টান বলেছিল, আমাদের যিশুকে ক্রুশে বিদ্ধ করা হচ্ছে, আর উনি বলছেন প্রভু ওদের ক্ষমা করো। তোমাদের কোনো ভগবানের এরকম ত্যাগ আছে? বললাম, আমাদের সনাতন ধর্মে ভগবানের দরকার নেই, ভক্তের চরিত্র আগে দেখো, তারপরে ভগবান। যিশু কি বলেছিল? ক্রাইস্ট কি বলেছিল ক্রুশে বিদ্ধ হয়ে? যে প্রভু ওদের ক্ষমা করো। আচ্ছা, আপনি একটা অপরাধ করলেন, তার ক্ষমা পেলেন, কিন্তু অন্যান্য অপরাধগুলো যদি থাকে, উদ্ধার হতে পারবেন? আর হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত পেয়ে কি বলছে? প্রভু ওদের উদ্ধার করো। ক্ষমা করার উদ্ধার করা অনেক উপরে। আমি তাকে বললাম, আমাদের হরিদাস ঠাকুরই তোমার যিশুর থেকে বড় কথা বলে গেছে যে প্রভু ওদের উদ্ধার করো। এক সাধু গঙ্গা স্নান করে যায়, আর একটা যুবক করে কি, একটু উপরের ডালে বসে থুতু দেয় তার পিঠে। গঙ্গা স্নান করে সাধু যায়, যতবার থুতু দেয় ততবার আবার ফিরে গিয়ে স্নান করে। এরকম করতে করতে 100 দিন পিঠে থুতু দিয়ে দিয়েছে। সাধু নির্বিবাদে কথা না বলে আবার স্নান করে যায়। ধৈর্যেরও তো একটা সীমা আছে। কার ধৈর্যের? সাধুর ধৈর্যের না। যে সেফ দেয় সে বললো 100টা দিন তাকে পুনরায় স্নান করালাম, থুক ফেললাম, কিন্তু সে প্রতিবাদ করে না। একদিন চরণে পড়ে বলছে, বাবা তোমার ভিতরে রাগ নাই? আমি যে এত অপরাধ অন্যায় করে থুতু দিই তোমার গায়ে। বললেন, বাবা তুই তো আমার কল্যাণই করলি, তবে কল্যাণটা একটু কম হয়ে গেছে, একটু বেশি করলে ভালো হতো। বলছেন, বাবা বুঝতে পারলাম না। বললেন, শোন, তুই যতবার থুক ফেলেছিস, থুতু ফেলেছিস, ততবার আমি আবার গঙ্গায় স্নান করেছিস, তবে 100 বার করেছিস, আর 8 বার করলে 108 বারের গঙ্গা স্নানের ফল আমার হয়ে যেত। এটা কম করে কৃপা করলি। এ কোনো দেবদেবী বলবে না। দেবদেবীর মন্ত্র উচ্চারণ হলে, পূজার উপচার ভুল হলেও প্রতিশোধ নিয়ে নেবে। শিবস্ব রাজা আর লক্ষ্মী দেবী আসলো। শিবস্ব রাজার ওখানে শনি দেবী। আচ্ছা, অপরাধ কি শিবস্বের? ও তো সোনার সিংহাসন, আর সিংহাসন রেখে তোমরাই তো গিয়ে বসলে। ও তো বিচার করেনি, বিচার তো তোমাদের উপর দিয়েছিল। খেপে গিয়ে তাকে 12 বছর বনবাসে যেতে হলো। কিন্তু সাধুর গায়ে 100 বার থুতু ফেললে বললে, বাবা আর 8 বার ফেললে আমার 108 বার গঙ্গানের প্রশ্ন হয়ে যেত। কি আশ্চর্য সাধুর চরিত্র! এই জন্য, আচ্ছা সাধু কাকে বলবেন? সাধুর ধর্ম 4টে, জানেন তো? খুব কথাটা এসছে, খুব গুড়ো কথা। সাধুর ধর্ম কয়টা? এই 4টে কারো ভিতর থাকলেই শুধু তিলক মালাটা নিতে হবে অবশ্য, কিন্তু এটাই সাধুর মূল পরিচয় না, এটা বাহ্যিক পরিচয়। মূল পরিচয় 4টে। সাধু হতে গেলে তার মধ্যে তপস্যা থাকতে হবে, সত্য থাকতে হবে, দান থাকতে হবে, দয়া থাকতে হবে। কটা বললাম? তপ মানে তপস্যা, সত্য, দান আর দয়া। আচ্ছা, এর মধ্যে 2টো জিনিস নিজের আর 2টো জিনিস অন্যের। তপস্যার সত্যটা নিজের, আর দান আর দয়াটা অন্যের। আবার বলি, সাধু সেই যার মধ্যে এই 4টে গুণাবলী ব্যবহারিক ভাবে আছে। তার মধ্যে সত্য থাকতে হবে, তপস্যা থাকতে হবে। আমি বলি লোককে ভোরে ওঠো, আমি উঠি 8টায়।
এরকম সাধুর সঙ্গ করে এগোনো যাবে না। এদের মুখে হরি কথাও আমরা খুব এগোতেছি। আপনি আচরণ যিনি করেন না, অর্থাৎ তপস্যা যিনি করেন না, সে সাধুর সাধুত্বই থাকবে না। আমার এই মায়েরা স্বামী পরমানন্দজির আশ্রিত, ভারত সেবাশ্রমে, কিন্তু কৃষ্ণ ভক্ত। স্বামীজি কি বলেছেন? স্বামীজি বলেছেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যই হলো ধর্ম। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য। কথাগুলি বেদেরই কথা, সারাৎসার কথা। এই জন্য কি বলা হচ্ছে যে এখানে তপস্যার সত্যটা নিজের জন্য, আর দান আর দয়াটা। এটা যদি উল্টে যায়, উল্টেই তো গেছে, এখন সব উল্টে গেছে। আমার মতো যাদের সাধু দেখছেন বেশধারী, তারা কি করে জানেন? তপস্যার সত্যটা বলে অন্যের জন্য, তপস্যাও সত্য বলো, আর দান আর দয়াটা নিজের জন্য। যত পারো আমায় দান করো, আর আমি যত অপরাধ করি আমাকে দয়া করো। আর তপস্যা করতে হয় তোমরা করো, সত্য বলতে হয় তোমরা বলো। সাধুত্ব উল্টে গেছে এখন। যে সাধুর মধ্যে এরকম গড়বাদ দেখলেন বিপরীত, নেওয়ার তালে ব্যস্ত, তপস্যা নেই, সত্য নাই, নিয়ত তালে ব্যস্ত। বললেন তপস্যাটা, সত্যটা নিজের কাছে রাখতে হবে, আর দয়া বা দানটা অন্যের জন্য রাখতে হবে। তিনিই ভাগবত, তিনিই সাধু। এই হলো সাধুর অভ্যন্তরীণ পরিচয়। এই হলো সাধুর। যার ভিতরে দয়াই নেই, ক্ষমাই নেই, সে সাধু হয় কি করে? সাধু সে হতে পারে না। এই জন্য অন্যের প্রতি দয়াশীল, অন্যের প্রতি দান আগলে রেখে কি করবেন? দুস্থ অনাথী মানুষের দান করুন, যাদের প্রয়োজনে জগতে তাদের কাছে দিন। নারদ বলেছিলেন নিজের প্রয়োজনের অতিরিক্ত বেশি কিছু থাকলে তার দ্বারা অভিশাপ নেমে আসবে একদিন, তার দ্বারা খুব কল্যাণ হবে না। এই জন্য বাবা বসুদেব জিজ্ঞাসা করছেন দেবশ্রীবাদ নারদকে, দেবশ্রীবাদ নারদ সাধুকা চরিত্রা। আমি আর আপনাদের এগিয়ে না নিয়ে নারদের এই কথার মধ্যে দিয়ে ইতি টানবো। কথাটা বড় মার্মিক কথা। উনি তখন বলছেন যে এই শুদ্ধ ভাগবতের সঙ্গে ভক্তি লাভ করার তুমি উপায় বলো। দেবশ্রীবাদ আরেকটা প্রশ্ন করছেন, কি? সর্বত মৃত্যু ভয় হতে আমরা কি করে মুক্তি বা রক্ষা পাবো? এই প্রশ্নের উত্তর দিই ভগবত বিশ্রাম কি বলছেন? সর্বত ভয় হতে কি করে আমরা ত্রাণ পাবো। এখানে কি বলেছেন? ভয়াং দ্বিতীয়া অবিনিবেশত দিশাত পেতস্য বিপর্যয় স্মৃতি। নবযোগীন্দ্রকে এই প্রশ্ন করা হয়েছিল। ভয়াং দ্বিতীয়া অবিনিবেশত দিশাত পেতস্য বিপর্যয় স্মৃতি। ভয় আমাদের জীবনে কেন আসে জানেন? এক থেকে যখন দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ আসে, অর্থাৎ ভগবানের ভক্তির থেকে মন যখন অন্যদিকে যায়, তখনই ভয় ঢুকে যায় ভেতরে। ভগবান চরণে থাকলে ভয়ের কোন ওইখান নির্ভয় স্থান। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার। আহারে গোবিন্দ দাসের কি পথ! একমাত্র পৃথিবীতে অভয় চরণ হলো গোবিন্দ গৌর চরণ, আর কোন অভয় স্থান জগতে নাই। বাসুদেব জিজ্ঞেস করছেন বসুদেব, নির্ভয় স্থান কোথায়? নির্ভয় স্থান কোথায়? উনি তখন বলে দিলেন পঠিত, পঠিত, ধ্যাত, অনুমোদিত বা আদৃত, সদ্য পুনাতি বিশ্ব দ্রোহী অপি। এই কথাটির একটু ব্যাখ্যা কি বলছেন? বলছেন নারদজি বলছেন কোন বিশুদ্ধ ভাগবতের মুখে যদি গ্রন্থ ভাগবত অর্থাৎ ভগবানের নাম রূপ লীলা এই ভাগবত গ্রন্থ শ্রবণের সুযোগ যদি কখনো হয়, কি বললো বাবা? পঠিত। কেউ যদি ভাগবত পাঠ করে, কেউ যদি ভাগবত শ্রবণ করে, কেউ যদি ভাগবতকে অনুমোদন করে, কেউ যদি ভাগবতকে আদর করে, বাবা আচ্ছা এখানে আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন, বলো পঠিত, ধৃত অর্থাৎ শ্রবণ করলো, পাঠ করলো, শুধু তাই না,
আপনি ধরুন কার্তিক দা যাচ্ছে, দাদা যাচ্ছে আমাদের, তো দাদা যেতে যেতে একজন গাড়ি থামিয়ে বলছেন, দাদা কোথায় গিয়েছিলেন কার্তিক দা? বললেন ভাগবত শুনতে। বলে খুব ভালো করেছেন, আমারও ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে। এ কি করলো জানেন? ভাগবত যে ভালো এটা অনুমোদন করলো। নারদ বলছে অনুমোদন করলো, করলো না? যে ভাগবতটা ভালো, আমার যাওয়ার ইচ্ছা ছিল। আর আরেকজন পথে সামনে যেতে গিয়ে বলছে আপনি কোথায় গিয়েছিলেন? বলে ভাগবত শুনতে। খুব ভালো করেছেন, ভাগবত শ্রবণে ভক্তি হয়, আমি অভাগা যেতে পারিনি। অর্থাৎ সে ভাগবতকে একটু আদর করে দিল, বলল পঠিত, হ্যাঁ, ধ্যাত, অনুমোদিত বা আদৃত। কেউ যদি ভাগবতকে আদর করেও বলে ভাগবত শুনতে গিয়েছিলে, খুব ভালো করেছো, কেউ যদি আদরও করে, নারদ বললেন সে বিশ্ব বিদ্রোহী পাপী হলেও সত্য পুনাতি বিশ্বদ্রোহী অপি, সে ভাগবতকে আদর করলে, ভাগবতকে অনুমোদন করলে সঙ্গে সঙ্গে বিশ্বদ্রোহী পাপী হলেও সে গোবিন্দের ভক্ত হয়ে যাবে, ভক্তির কৃপা পেয়ে যাবে সে। এই হলো ভাগবত ধর্মের মহামহিমা। দৃষ্টান্ত চান? দৃষ্টান্ত নেন। একজন বাজার করতে গিয়ে অটোতে উঠেছে, অটোর পেছনে একটা বিজ্ঞপ্তি পড়ে আছে, বিজ্ঞপ্তি অমুক গ্রামে বেলা 3টের সময় 3 দিন ব্যাপী ভাগবত। এরকম বিজ্ঞপ্তি দেয় না বাবা অটোই বাসে? ও তখন বাজারের থলেটা ছেড়ে দিয়ে অটোকে মূল্য ভাড়া চুকিয়ে দিয়ে উল্টো গাড়ি ধরেছে, ভাগবত শুনবো 3টে। ছুটতে ছুটতে সে 2:30 বেজে গেছে। 2:30 বেজে গেছে যখন, 3টেই ভাগবত শুরু থেকেই শুরু করবে, এই তৃষ্ণা ওর ভিতরে আরো জেগে যাচ্ছে যত সময় গড়িয়ে আসছে। ও 3 রাস্তার মোড়ে গিয়ে 10 মিনিট সময় বাকি আছে, শুরু থেকেই শ্রবণ করবে। 3 রাস্তার মোড়ে গিয়ে 3 রাস্তার মোড়ে পথ পাচ্ছে না। আমরা যেমন পথ না পেয়ে পথ হারিয়ে ফেলেছি, তো 3 রাস্তার মোড়ে যেমন পথ নেই, হঠাৎ করে দেখে 3 রাস্তার মোড়ে একটা অট্টালিকা, সুরম্য অট্টালিকার ভেতরে ঢুকে গেছে। ওটা ছিল বেশ্যালয়। এক পতিতা দেহ পুজিবিনী সে সাজিয়ে এক যুবককে মনোরঞ্জন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গিয়ে বলছে, মা বলতে পারো ভাগবতটা কোন দিকে হচ্ছে? 3 রাস্তা আমি জানতে পারছি না। বলে হতচ্ছাড়া, তোরা শোনবার সময় জায়গা হয়নি, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, ওই ডান পথ দিয়ে যা। গালাগালি দিল বটে, দূর করে দিল বটে, কিন্তু পথটা ঠিক দেখিয়ে দিল, ডান দিকে যা। ও গিয়েই 3টের থেকে ভাগবত পরমানন্দে শুনলো। 3 দিন প্রসাদ পেল। ভাগবত শুনে যখন ফিরে আসছে, বলছে ওই মাকে আর একটা প্রণাম করে যাই, উনার কারণে আমি পথ হারাইনি। ফিরে এসে শুনে 2 দিন আগে উনি মারা গেছেন। উনি যখন জমালয়ে গেছেন, তখন যম মহারাজ বলছে, চিত্রগুপ্ত একটু দেখো তো ওর জীবনের পাপ পুণ্যের খাতাটা। বললেন, বলছে প্রভু পাপ আর পাপ ছাড়া কোনো পুণ্য নেই। বলে একটু ভালো করে দেখো, কাউকে নরকে দিতে আমারও ইচ্ছা হয় না, আমি তো ভগবানের মহাজন। পৃষ্ঠা উল্টে দেখে প্রভু এক জায়গায় একটু লাল কালির দাগ দেওয়া। লাল কালির দাগ দেওয়া কেন? বলছে ও তিরস্কার করে দূর দূর করে একজনকে ভাগবত পাঠ হচ্ছে ওই পথটা চিনিয়ে দিয়েছিল, এইটুকুই লাল কালির দাগ পড়ে আছে। তখন হঠাৎ করে ওর আত্মাটাকে ডেকে বলছেন, আমরা তো বেকায়দায় পড়ে গেছি, আমারও সংবিধানে এটা জানা নাই, ভাগবত পাঠের পথ দেখিয়ে দিলে তার কি হয়। ওনারা তখন চিন্তা করে যম বলছেন কি, চিত্রগুপ্তকে খাতাটা নাও, যিনি জগৎ সৃষ্টি করেছেন সেই ব্রহ্মার কাছে চলো, গিয়ে একটু শুনিয়ে সংবিধানের নিয়ম কি। আমার তো সংবিধান জানা নাই। ব্রহ্মাকে নিয়ে দ্বাদশ মহাজনের অন্যতম যম মহাজন বিমানে করে ব্রহ্মালোকে গেছে। ব্রহ্মা বলছে সবসময় বেদ পাঠ করি, আর এই ভাগবত তো আমার লেখা নয়, 16টা ভাগবতের, ভাগবত তো আমি বলিনি, স্বয়ং ভগবান বলেছেন। তো আমার মাথা ঘুরছে, আমারও সংবিধান জানা নেই, কেউ কাউকে ভাগবত আসরের পথ দেখিয়ে দিলে তার কি হয়। উনি তখন বলছেন শিব ঠাকুর জানতে পারে, উনি আমার থেকে মহান। ব্রহ্মা তখন বলছে, আচ্ছা দাঁড়াও তো, আমি একটু জানার সুযোগ যখন পেয়েছি, জেনে আসি যে ভাগবত শ্রবণের পথ দেখিয়ে দিলে কি হয়। শুধু ভক্তগণ, ব্রহ্মা বিমানে করে এদিকে কি করেছে জানেন? সেই পতিতার জীবাত্মাটাকে ওই জমালোক থেকে ব্রহ্মালোকে নিয়ে এসছে। কেন জানেন? যদি ওর কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কি বলে পথ দেখিয়ে দিয়েছিল, আবার সাক্ষীকে নিতে আসবো নাকি, ওকে নিয়ে যাও। শিব ঠাকুরের কাছে গেলে বলছেন, আমারও তো মাথা ঘুরছে আর আমারও তো বলবার সময় নেই, এক কাজ করো,
আমারও একটু সংবিধানটা জেনে নেই, কারণ ভাগবত তো আমি জগতে প্রথম বলেছিলাম, ভাগবতের কি মহিমা ওটা আমারও জানা নেই। চলো তো বিমানে করে। বলে প্রভু ওকে কি করব? বলে ওই তো সাক্ষী, ওই পথ দেখিয়ে দিয়েছিল, কি বলে ওকে নিয়ে চলো। একবার বৈকুণ্ঠে গিয়ে রথ ঢুকে গেছে। শিব ঠাকুর যে রথে, বিমানে, পুষ্প বিমানে, ব্রহ্মা যে বিমানে, দ্বাদশ মহাজন যম যে বিমানে, ওই পাপীয়সীর আত্মাটাও সেই বিমানে। ভগবানকে যাওয়ার পরে ব্রহ্মা শিব বন্দনা করার পরে বলছে বিচার করে আসা কেন? বিচার তো হয়ে গেছে। বললেন বিচার কি হলো? বলো ভাগবতে আমি বলেছি, পঠিত, ধ্যাত, অনুমোদিত, আদৃত। ভাগবতকে যদি কেউ আদর করে সে আমার চরণে শুদ্ধ ভক্তি লাভ করবে। আর ওর বিচার কি জানো? যে যম মহারাজের সাথে ব্রহ্মালোক শিবলোক ঘুরে বিমানে করে বৈকুণ্ঠে আসতে পারে, তার বিচার তো হয়ে গেছে। তার বিচার তো হয়ে গেছে। বলেন প্রভু তাহলে ওকে আমরা স্বর্গে দিয়ে দিই। গোবিন্দ তখন বলছে যম তুমি গীতা পড়োনি? গীতায় বলা আছে কি? ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন সহার্জুন মামোপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। কেউ যদি আমার চরণে একবার আসে তাকে আর জন্ম মৃত্যু চক্রে ফিরে যেতে, এই স্থানে যারা আসে তাদের আর জন্ম মৃত্যু চক্রে ফিরে যেতে হয় না। এই হলো ভাগবতের পথ দেখিয়ে দেওয়ার প্রাপ্তি। তাহলে যারা বসে বসে শ্রবণ করেন তাদের কি হয়? দেবর্ষিবাদ নারদ বললেন আপনি ভাগবত শ্রবণ করুন, ভাগবতকে আদর করুন। সদ্য পুনাতি বিশ্ব দ্রবীয়পি, সারা বিশ্বের শ্রেষ্ঠ পাপী হলেও সাধু মুখে ভাগবত শ্রবণ করলে গোবিন্দ চরণে তার প্রেম ভক্তি হবে। শুদ্ধি ধর্মান ভগবতং ব্রত যদি বা শ্রুতয়ে ক্ষমাং জয় প্রসন্ন প্রণাম দাস্য আত্মাজ। কি বললেন? হে মহাপুরুষগণ, যে সম ভগবত ধর্মে শ্রী ভগবান প্রসন্ন হন, যদ্যপি আত্মা অজর জন্মরহিত, তথাপি শরণাগত ভক্তকে যারা ভাগবত শ্রবণ করে, ভগবান বলছেন আমি আমার আত্মাকে তার কাছে বিক্রি করে দিই, বিকিয়ে দিই, তারে চিরদিনের মতো আমি বিক্রি হয়ে যাই সেই ভক্তের কাছে। এই জন্য মা ভাগবত ধর্মের মহিমা কি? পুরী ধামে আরতি হচ্ছে জগন্নাথের, সবাই মানব প্রাচীর হয়ে দেখছে। দেখতে দেখতে লক্ষ্য করুন, এক খর্বকায় মহিলা, খর্বকায় মানে খুব খাটো কাটার মহিলা, জগন্নাথের আরতি দেখবে বলে ভক্তি হবে, আরতি ভক্তির আশায় এসে পথ পাচ্ছে না, সব মানুষ মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়েছিলেন। ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে করেছে কি জানেন? যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শন করেননি শান্তিপুরে এসে, ওই মহিলা জগন্নাথের আরতি দেখবার মানুষে মহাপ্রভুর কাঁধে একটা পা দিয়ে, পাঁচিলের উপর একটা পা দিয়ে উঠে দাঁড়িয়ে আরতি দর্শন করছেন। পেছনে গোবিন্দ দাস বলছে ওরে পাপীয়সী, হ্যাঁ, যে চরণে লক্ষ্মী দেবীও সেবা কর, তুই তার কাঁধে পা দিয়েছিস। টেনে যখন নামাতে যাবে, মরবী মহাপ্রভু হাত ইশারা করে বলছেন গোবিন্দ ওকে দেখতে দাও, ওকে জগন্নাথের আরতি দেখতে দাও, নামিও না। মাটা আরতি দেখতে দেখতে অষ্টসাত্ত্বিক বিকারে তার দেহ কাঁপছে। মহাপ্রভু দুটো পা জড়িয়ে ধরলেন যাতে পড়ে না যায়। যারা ভক্তির আশ্রয় নিয়েছে ভগবান তাদের পড়তে দেন না গোমা, চরণ দুটো জড়িয়ে ধরেছে। আরতি শেষ হওয়ার পরে সম্বিত ফিরিয়ে বললেন আমি কার ঘাড়ে দাঁড়িয়েছি? ইনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু। মাটি কেঁদে চরণে পড়ে বলছেন প্রভু এ অভাগিনীকে অভিশাপ দিন যেন অনন্তকাল নরকে। আমি আপনার কাঁধে পা তুলে দিয়ে আরতি দেখেছিস। মহাপ্রভু তখন দুটো হাত অঞ্জলি করে বলছেন দে মা দে, জগন্নাথের দর্শনে তোর ভিতরে যে আকুলতা ব্যাকুলতা ওটা আমার নাই, মা দিয়ে দেব। আমি যেন জগন্নাথকে যখন দর্শন করি যেন আকুল হয়ে দর্শন করতে পারি। দে মা, আমায় কৃপা করে দে। আপনাদের কাছে চাইবো, আপনারাও চাইবেন যেন ভগবান
তোমার কথা শুনতে গিয়ে নয়নে দুফোঁটা অশ্রু ঝরে, তোমার কথা শুনতে গিয়ে যেন লোমগুলো খাড়া দিয়ে ওঠে। আমরা যেন ঠাকুর মশার সেই পদ গাইতে গাইতেই ভাগবত বিশ্রাম দিতে পারি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর কবে হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে অশ্রু জলে তোমায় ডাকতে পারবো প্রভু? দাও প্রভু, অপরাধের কারণে নয়নে অশ্রু শুকিয়ে গেছে, দাও প্রভু অপরাধ ক্ষমা করে দুপোটা অশ্রু দাও, যাতে গৌর বলে কাঁদতে পারি। মহাপ্রভু যেদিন চলে যায় সেদিন অদ্বৈতের চোখে জল ছিল না, অদ্বৈতের চোখে কোনো জল নেই। অদ্বৈত গিয়ে বলছে, রাখো, আকাশ বাতাস পশু পাখি কাঁদছে গৌর বিরহে, আমার চোখে জল নেই কেন? মহাপ্রভু আঁচল দেখিয়ে বললেন, অদ্বৈত, তোমার প্রেমটাকে, অশ্রুটাকে আমি আঁচলে গিট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। তুমি যদি কাঁদো, নবদ্বীপবাসী মাকে কে বাসাবে? আমার বৃদ্ধ মাকে কে সান্ত্বনা দেবে? তাই তোমার কান্নাটা আমি আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছি। অদ্বৈত বললেন, দরকার নাই কারো বাঁচবার, দরকার নেই সান্ত্বনার, আমি যেন গৌর বলে কাঁদতে পারি। খুলে দাও প্রভু, খুলে দাও, আমি যেন গৌর বলে। ভগবানের জন্য কাঁদলে না হৃদয়টা অনেক ধুয়ে মুছে যায়। হালকা একটু কেঁদে দেখবেন, গোবিন্দ বলে চোখের জল সকলের আসে না, যার আসে তার হৃদয় বিধৌত হয়ে যায়। তাই বাবা উনি বলছেন, অদ্বৈতের গিট খুলে দিলে ধুলায় গড়িয়ে অদ্বৈত কাঁদতে শুরু করলো বলে। আমাদের এই মা, আমি দেখেছি যিনি অনুষ্ঠান দিচ্ছেন, বাবাজিকে আমি